রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা या इलाही रहम कर लिख दे मेरे तकदीर में या इलाही रहम कर लिख दे मेरे तकदीर में रोजाए खैरुल बशर लिख दे मेरे तकदीर में ए जोरे होबे ना सुबहानाल्लाह अच्छा हुजूर की 2 घंटा একসাথে চিল্লাবে তা আপনারা কিছু বলবেন না হ্যাঁ আল্লাহ জিকির করুন ও রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা এই সবাই পড়েন না রব্বানা ইয়া আরো জোরে রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা যারা ऊंचा ऊंचा बोलो ना रब्बाना या रब्बाना रब्बाना या इलाही रहम कर लिख दे मेरे तकदीर में या इलाही रहम कर लिख दे मेरे तकदीर में या इलाही रहम कर लिख दे मेरे तकदीर में रोजाए खैरुल बशर लिख दे मेरे तकदीर में रब्बाना या रब्बाना रब्बाना या रब्बाना रब्बाना या रब्बाना रब्बाना या रब्बाना ए मेरे रब शहर मक्का से मदीना का सफर ए मेरे रब शहर मक्का से मदीना का सफर ए मेरे रब शहर मक्का से मदीना का सफर आना जाना उमर भर लिख दे मेरे तकदीर में रब्बाना या रब्बाना रब्बाना या रब्बाना रब्बाना या रब्बाना रब्बाना या रब्बाना এই আমার যুবক ভাইরা বিগত 10-15 দিন ধরে এই জলসাটা তোলার জন্য তারা অক্লান্ত পরিশ্রম করেছে না এই করেছেন তো তাদের জন্য এক কলি বলছি শুনে ইয়া ইলাহি ভুল যাও জলসা কি তখলিফ কো এই জোরে হবে না সুবহানাল্লাহ এই জোরে হবে না সুবহানাল্লাহ ইয়া ইলাহি ভুল যাও জলসা কি তখলিফ কো ইয়া इलाही भूल जाओ जलसा की तकलीफ को बिसल्लिम कहने वाले गम जदा का साथ हो रब्बाना या रब्बाना रब्बाना या रब्बाना रब्बाना या रब्बाना रब्बाना या रब्बाना या इलाही रहम कर लिख दे मेरे तकदीर में या इलाही रहम कर लिख दे मेरे तकदीर में या इलाही रहम कर लिख दे मेरे तकदीर में रोजाए खैरुल बशर लिख दे मेरे तकदीर में रब्बाना या रब्बाना रब्बाना या रब्बाना रब्बाना या रब्बाना रब्बाना या रब्बाना हे प्रभु रहमान दाओ गो क्षमा करे दाओ गो क्षमा करे दाओ गो क्षमा करे ए जोरे होबे ना सुबहानाल्लाह ए जोरे होबे ना सुबहानाल्लाह हे प्रभु रहमान हे प्रभु रहमान दाओ गो क्षमा करे दाओ गो क्षमा करे दाओ गो क्षमा करे दाओ गो क्षमा करे तुली हाथ मुनाजात करी তোমার দরবারে জানা আর জানা গুনাহ দাও ক্ষমা করে পাহাড় সুনাম গুনাহ মোর তাও তুমি ক্ষমা করে তাও গো ক্ষমা করে তাও গো ক্ষমা করে
এ জোরে হবে না সুবহানাল্লাহ, এ জোরে হবে না সুবহানাল্লাহ, নারে দেখবে। হে প্রভু রহমান দাও গো ক্ষমা করে, দাও গো ক্ষমা করে, দাও গো ক্ষমা করে, দাও গো ক্ষমা করে, দাও গো ক্ষমা করে। তুলি হাত মোনাজাত করি তোমার দরবারে, জানা আর জানা গুনাহ দাও ক্ষমা করে। পাহাড় সমান গুনাহ মোর দাও তুমি ক্ষমা করে, দাও গো ক্ষমা করে, দাও গো ক্ষমা করে। মনের মাঝে সকাল সাজে কত পাপ গেছেছি, তোমায় ভুলে খেয়ালে কত পথ চলেছি। গুনার খাতা পাবে গাতা দাও গো শূন্য করে, দাও গো ক্ষমা করে, দাও গো ক্ষমা করে, দাও গো ক্ষমা করে, দাও গো ক্ষমা করে। হে প্রভু রহমান, হে প্রভু রহমান দাও গো ক্ষমা করে, দাও গো ক্ষমা করে। আল্লাহুম্মা সাল্লি আলা শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি, পূব আকাশে সূর্য ঘেঁষে করে ঝিকিমিকি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এ যুবকেরা একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি, পূব আকাশে সূর্য ঘেঁষে করে ঝিকিমিকি। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। রাতের আধার ঘুচে গেল ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। ভোরের আলো উদয় হলো এলো যে রাসূল, ফারিস্তারা হুরবালারা খুশিতে মশগুল। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। আল্লাহুম্মা সাল্লি আলা। হে প্রভু রহমান তোমার ওই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। এই জোরে হবে না সুবহানাল্লাহ? এই জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। হে প্রভু রহমান তোমার ওই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল, হাকিকাতের আয়াত সত্য পথ জ্ঞানের মূল। কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল, হাকিকাতের আয়াত সত্য পথ জ্ঞানের মূল। যার ঘরে আছে মধু শান্তি যে অফুরান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। হে প্রভু রহমান তোমার ওই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। কোরআন জ্ঞানের আধার আল্লামা জ্ঞানী, সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। কোরআন জ্ঞানের আধার
আল্লাহ মহাজ্ঞানী সত্য পথের দিশা দিলেন কোরআন কানি পাঠ করিলে মধুর বাণী পবিত্র হবে প্রাণ নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন হে প্রভু রহমান তোমারই সেরা দান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন সকল রোগের সেবা কোরআন পাকে পাওয়া যায় এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয় জোরে হবে না সুবহানাল্লাহ এই জোরে হবে না সুবহানাল্লাহ সকল রোগের সেবা কোরআন পাকে পাওয়া যায় এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয় কোরআন হলো ওই শিবানী মানব জীবন বিধান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন হে প্রভু রহমান তোমারই সেরা দান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন আল্লাহুম্মা আমার ভাই জানেরা এ নবী পাকের উম্মত উম্মতিরা এ নবী দেওয়ানারা নামাজে পড়িতে বান্দা বান্দি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করে আল্লাহ পাক না 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 আপনি আমার ওঠে বরকত দিন আল্লাহ আপনি আমার হায়াতে বরকত দিন আল্লাহ একটা বাড়ির সঙ্গে আরেকটা বাড়ি করার তৌফিক দিন এ যুবকেরা আল্লাহর কাছে তোমার ব্যবসার কথা তুমি বললে তোমার বাড়ি বাড়ি অর্থ সম্পদের কথা বললে কিন্তু এই যুবকেরা ওই নামাজের পাটিতে আমরা কোনদিন কি একটা বারের জন্য আমার আল্লাহর কাছে এই ফরিয়াদ করেছি আল্লাহর দরবারে হাত তুলে নামাজের মাসাল্লায় কি একটা বারের জন্য আমরা এই দোয়া করেছি আল্লাহ পাক আপনি আমাদের উম্মতে মুহাম্মাদি বানিয়ে দেন আপনি আমাদের উম্মতে মুহাম্মাদি বানিয়ে দেন কিন্তু এই যুবকেরা নবী পাকের উম্মত উম্মতিরা হাদিস শরীফটা খুলে দেখেন আমার আল্লাহ নবী দয়া নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য মতান্তরে 2,24,000 পয়গম্বরেরা আল্লাহর কাছে দরখাস্ত করেছে আল্লাহর কাছে বারবার করে রিকোয়েস্ট করেছে ওগো রব্বুল আলামিন আল্লাহ আপনি আমাদের পয়গম্বর বানাবেন না আপনি আমাদের নবী বানাবেন না এই রব্বি আল্লাহ আপনি আমাদের আখিরি জামানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাবেন এ যুবকেরা আল্লাহ পাক রব্বুল আলামিন মতান্তরে 2,24,000 পয়গম্বরের দরখাস্তকে আল্লাহ কবুল করেন নাই একমাত্র নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই দরখাস্তকে আল্লাহ কবুল করেছেন কিন্তু এই যুবকেরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কত মহব্বত করে বান্দাকে কত ভালোবাসে এই যুবকেরা এই নবী পাকের উম্মত উম্মতিরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অর্থ সম্পদ সব কিছু চেয়েছি একটা বারের জন্য রাসূলুল্লাহর উম্মত হওয়ার জন্য কেউ বলে নাই কিন্তু এই যুবকেরা এই নবী পাকের উম্মত উম্মতিরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কত প্যার করেছে বান্দাকে কত ভালোবেসেছে বান্দাকে কত প্যার করেছে এই যুবকেরা নামাজের পাটিতে দয়ার নবীর উম্মত হওয়ার জন্য দোয়া না চেয়েও আল্লাহ তাআলা আল্লাহ পাক আমাকে আপনাকে আমাদিগকে বিশ্ব নবী রাসূলুল্লাহর উম্মত করে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছে এই জোরে বলা যাবে এই জোরে বলা যাবে সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর কথা বলতে যাচ্ছে তো আপনি একটাবার একজন হাত তুলে বলেন তো যে হুজুর আমি বলেছি আমাদের উম্মতে মুহাম্মাদি বানিয়ে দিন আমরা কেউ বলিনি একবার ভেবেছেন যে আল্লাহ একদিন যদি বাড়িতে রুজি না আসে একদিন যদি আমার যুবক ঠিকাদারের কাছে গিয়েছে ঠিকাদার ফেরত দিয়েছে এই বুঝতে পারছেন আচ্ছা রুজি দেনেওয়ালার মালিক কে এই জোরে বলেন ইজ্জত দেনেওয়ালার মালিক কে আল্লাহ সম্মান দেনেওয়ালার মালিক কে সন্তান দেনেওয়ালার মালিক কে আমাদের হাতটা আপ এন্ড ডাউন করার মালিক কে আমাদের শ্বাস প্রশ্বাস নেওয়ার মালিক কে যদি আল্লাহ হয় তাহলে যুবক কেন তুমি নামাজ ছেড়ে দিয়েছো কেন তুমি রোজা
ছেড়ে দিয়েছো? কেন তুমি পিতামাতার মহব্বত থেকে দূরে সরে গেছো? একবারও কি তুমি রিয়েলাইজ করেছো? তুমি একটা জায়গায় বসে কখনো চিন্তা করেছো? আর তুমি মনে মনে ভাবছো লটারি কাটা হারাম, জেনা করা হারাম। হ্যাঁ, এমন করে যুবকেরা মা বাপকে কষ্ট দেওয়াটাও হারাম। কিন্তু আমার ভাইরা, আমরা মনে মনে ভাবি जो भी होगा बाद में देखा जाएगा, जो भी होगा बाद में देखा जाएगा। কিন্তু আমার যুবকেরা, আপনি বলেন তো দেখি, যদি একটুখানি আপনার সঙ্গে আজরাইলের সাক্ষাৎ হয়ে যায়, আপনাকে বাপ বলার টাইম দেবে? এই কথা বলে, মা বলার টাইম দেবে? টাইম দেবে না। তাহলে আমাদের করণীয়, আমাদের করণীয় কি? আমরা মনে মনে ভাবি, এই ভাই, এই যে ভাই মাইকালা ভাই, একবার ডাউন একবার আপ, একবার ডাউন একবার আপ করছেন কেন? একটা লেভেলে রাখেন। কানে যাচ্ছে আমাকে জিজ্ঞেস করেন, আমাকে জিজ্ঞেস করবেন তো আপনি? কানে লাগলে আপনি আমাকে জিজ্ঞেস করবেন। আপনি একবার বাড়াচ্ছেন একবার কমাচ্ছেন, মানে আমার তো কষ্ট হচ্ছে না? যেটা দেবেন এক লেভেলে, আপনি আমার ফিডব্যাকটা দেন শুধু, বুঝলেন? বক্সের আওয়াজ হালকা করে দেন, আমার ফিডব্যাকটা আছে, আমার দিকে যে মাইকটা থাকার কথা সেটা আছে। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। আমার দিকে ফিডব্যাক দেওয়ার যে জিনিসটা সেটা শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি, পূব আকাশে সূর্য ঘেঁষে করে ঝিকিমিকি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এ যুবকেরা একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি, পূব আকাশে সূর্য ঘেঁষে করে ঝিকিমিকি। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। রাতের আধার ঘুচে গেল, ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। ভোরের আলো উদয় হলো, এলো যে রাসূল, ফারিস্তারা হুরবালারা খুশিতে মশগুল। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। আল্লাহুম্মা সাল্লি আলা। পড়ে পড়ে আমার বাবাজিরা ভাইরা, আমি আপনাদেরকে নিয়ে যে কথা বলতে বলতে এত দূর পর্যন্ত আসলাম, বিশেষ করে আল্লাহর কোরআন বলছে, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ বলছে, বান্দা তোমরা যেখানে, আমি আল্লাহ সেখানে। জোরে বলে, এই জোরে বলবেন না? আমরা অনেকেই ছোট ছোট বিষয়ে মন ভেঙে ফেলি। এই যারা চাষ করে, মাঠে যারা চাষ করে, এরা যখন একা একা মাঠে চাষ করে আর মনে মনে ভাবে আমার সঙ্গে তো কেউ নাই, আমি তো একা আছি, কি হবে? মনের ভিতরে ডর, মনের ভিতরে খৌফ, মনের ভিতরে ভয়, নানান রকম জিনিস তার মনের ভিতরে, অন্তরের ভিতরে প্রকাশ পায়। কিন্তু যুবকেরা বিশ্বাস করো, তোমার কলিজার ভিতরে ভয় আসছে ঠিকই, কিন্তু তুমি কোরআনের সাথে বন্ধুত্ব করো, কোরআনের সাথে ভালোবাসা করো, কোরআনকে আঁকড়ে ধরো, ওই কোরআনটা পড়ার চেষ্টা করো। ওই কোরআনে আল্লাহ বলছে, বান্দা তুমি যে একা একা মাঠের ভিতরে ভয় পাও, তুমি ভয় পেও না। আজকে
তোমার সাথে যদি কোরআনের সম্পর্ক থাকতো তাহলে তুমি ভয় পেতে না, কারণ আমি আল্লাহ বলছি বিসমিল্লাহির রহমানির রহিম নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা আমি আল্লাহ তোমার ঘাড়ের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী তোমার সাথে আছি। জোরে বলে, এই জোরে বলবেন না। আমার অনেক মা বোনেরা কিচেন রুমে যখন থাকে, হ্যাঁ তার হাজবেন্ড চলে যায় কোথায়, অফিসে বা কোন জায়গায় চলে যায় কাজে, ছেলে মেয়েগুলো চলে যায় স্কুলে, ও মা কিচেন রুমে একা একা ভাবে এই ভরা দুপুর বেলা আমি একা আছি। আল্লাহ বলছে ও বান্দি তুই ঘাবড়াস না, আমি আল্লাহ কোরআনে জানিয়ে দিচ্ছি ও হুয়া মাকুম আইনামা কুনতুম, বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইরা আপনি একটা জিনিস ভালো করে বুঝে যাবার চেষ্টা করেন, কারণ এই পৃথিবীতে আমি আপনি আমরা এসেছি মানে এই পৃথিবী ছেড়ে এই দুনিয়া ছেড়ে আপনার গাড়ি বাড়ি বন্ধ সম্পদ ছেড়ে আপনাকে কিন্তু ওই সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, কীড়ামাকড়ের ঘর, অন্ধকার ঘর, ওই ঘরে কিন্তু আপনাকে যেতে হবে কি হবে না কথা বলে? অবশ্যই আপনার যেতে হবে। আর ওই ঘরের ভিতরে আপনি কি নিয়ে যাবেন? বাড়ি নিয়ে যাবেন, গাড়ি নিয়ে যাবেন, পোশাক আশাক নিয়ে যাবেন না। ওই বাড়িতে ওই আসল ঘরেতে আপনার সাথে দুটো জিনিস যাবে, একটা হলো ঈমান আর আরেকটা হচ্ছে আমল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন আপনি চিন্তা করেন আমাদের ঈমান আর ফিলিস্তিনের মুসলমানের ঈমান, এই যুবকরা ভালো করে বোঝার চেষ্টা করে। আমেরিকা আর ইউরোপের সন্তান ইসরায়েল যেভাবে আজকে ফিলিস্তিনের উপরে অ্যাটাক করছে, ফিলিস্তিনকে নাস্তানাবুদ করে দিচ্ছে, মায়ের কোল থেকে বাচ্চা সন্তানকে এমন করে মারা হচ্ছে, বিল্ডিং গুলোকে বম্বিং করে উড়িয়ে দিয়ে ওই বিল্ডিং এর বড় বড় পিলার, ওই বিল্ডিং এর বড় বড় রড, ছোট ছোট মাসুম বাচ্চা, দুধের শিশু অন্তর কলিজা ভেদ করে তারা যখন ইন্তেকাল করছে, মা সন্তানকে কোলে করে নিয়ে, বাপ সন্তানকে কোলে করে নিয়ে আসমানের দিকে তার ওই মৃত লাশটাকে, তার সন্তানটাকে কোলে করে নিয়ে আল্লাহকে দেখায় আর বলে আল্লাহ পাক দুনিয়ার জমিনে এরকম সন্তান একটা কেন, আরো আছে, আরো দিতে রাজি আছি, অর্থ সম্পদ বিল্ডিং ভাড়া খালা সব কিছু নাস্তানাবুদ করতে রাজি আছি। এই রাব্বি আল্লাহ আমার ছোট সন্তান চলে গেছে তো কি হয়েছে, এখনো মেজ সন্তানকে দিতে রাজি আছি, মেজ সন্তান চলে যাবে তো কি হয়েছে, বড় সন্তানকে দিতে রাজি আছি, কিন্তু বাইতুল মুকাদ্দাসকে দিতে রাজি নয়। জোরে বলুন না সুবহান। এই জোরে বলা যাবে না। আজকে চিন্তা করুন, বাইতুল মুকাদ্দাস আল্লাহ পাক পৃথিবীর জমিনে তিনটে মসজিদকে সম্মানিত করেছেন। ভালো করে বোঝে কটা মসজিদ? তিনটে মসজিদকে আল্লাহ সম্মানিত করেছেন। এক, কাবা বাইতুল্লাহ শরীফকে, যেটাকে মসজিদুল হারাম বলা হয়, ওই মসজিদুল হারামকে আল্লাহ সম্মানিত করেছেন। যে ওই কাবা বাইতুল্লাহ শরীফে এক ওয়াক্ত নামাজ পড়বে 1 লক্ষ রাকাতের সওয়াব পাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলা যাবে না। এক ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের নামাজের সওয়াব পাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তারপরে দ্বিতীয় মসজিদ মসজিদুন নববী, যে মসজিদে নববীতে নামাজ পড়লে 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 সওয়াব। জোরে বলে, এই জোরে বলবেন না সুবহানাল্লাহ। তারপরে তৃতীয় নম্বর মসজিদ, যে মসজিদের কথা আল্লাহ কোরআনে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই যুবকরা ভালো করে বোঝার চেষ্টা করো, ওই ফিলিস্তিনের জমিনের ভিতরে একটা মসজিদ আছে, যে মসজিদের নাম হচ্ছে বাইতুল মুকাদ্দাস। যে বাইতুল মুকাদ্দাস, যে বাইতুল মুকাদ্দাসটাকে ক্ষতি করার জন্য, শেষ করার জন্য, মিটিয়ে দেওয়ার জন্য চক্রান্ত চলছে। এই যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করো। যুবকগুলো, তরতাজা যুবক ছেলেগুলো যখন বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়তে ছোটে, তখন ওখানকার যারা, অর্থাৎ ওখানকার যারা শাসক, তারা সেই সকল যুবক ছেলেকে ওপেন শুট করে দেয়। কিন্তু এই যুবকেরা বিশ্বাস করো, প্রেস সাংবাদিকরা তাদের মুখের কাছে মাইক নিয়ে বলছে, কেন তোমরা এরকম মৃত্যু পর্যায়ে চলে যাচ্ছ, কেন তোমাদের বিল্ডিং বালাখানা হারাচ্ছ, কিসের কারণে? বলছেন না না, কথা আপনি বলবেন না, আমাদের জীবনটা একটু হাসতে হাসতে দিতে রাজি আছি, বাইতুল মুকাদ্দাসটাকে ছাড়তে রাজি নয়। জোরে বলে। জিজ্ঞাসা করা হচ্ছে কেন? আমি প্রথমে বলেছি দুটো জিনিস থাকতে হবে কলিজায়, নাম খাওয়াস্তা নয়।
বুঝলেন না? সামনে সালাম আলাইকুম আর পিছনে আপনি তার আল গীবাত ওয়া শাদ্দু মিনাল জিনা। সামনে খুব তাকবীর দিতে যে হুজুর চলে গেছে, হুজুর অমুক, হুজুর তমুক, নানান রকম শুরু করে দিয়েছে। এরকম আছে না নাই বাবা? আপনি চিন্তা করেন, ওদেরকে জিজ্ঞাসা করা হলো, ওরা বলছে জানেন আপনি কাদেরকে বলছে? সাংবাদিকদেরকে বলছে, প্রেস মিডিয়াকে বলছে, সোশ্যাল মিডিয়াকে বলছে, ইলেকট্রিক মিডিয়াকে বলছে। কি বলছে? বলছে বাইতুল মুকাদ্দাস, এই বাইতুল মুকাদ্দাসে মেরাজের রজনীতে বিশ্ব নবী রাসূলুল্লাহর কদম মোবারকটা এই বাইতুল মুকাদ্দাসে পড়েছে। অর্থাৎ আমরা রাসূলকে মহব্বত করি, রাসূলকে এই জন্য মহব্বত করি, এই বাইতুল মুকাদ্দাসকে এই জন্য মহব্বত করি, আমার রাসূলুল্লাহর কদম মোবারকটা বাইতুল মুকাদ্দাসে পড়েছে বলে। জোরে বলে। আর আজকে বড় দিঘায় জলসা করছে, বড় দিঘের গ্রামে জলসা করছে, কিছু মানুষ কম্বল গরম করছে, মিনি মার্কেটে ঘোরাফেরা করছে। এ যুবকেরা, আল্লাহর কোরআনটা খুলে দেখো, যে কোরআনটা তোমরা শোপিসের উপরে তাকিয়ে তাকের উপরে সাজিয়ে রেখেছো। বিশ্বাস করো, ওই কোরআন যদি তুমি মজবুত করে ধরতে পারো, কোরআনটা যদি পড়তে পারো, কোরআনটা যদি বুঝতে পারো, বিশ্বাস করো ওই কোরআন কিন্তু তোমাকে সাপোর্ট করবে। ওই কোরআন তোমাকে কুপথের দিশা থেকে, বাজে কাজ থেকে তোমাকে দূরে সরিয়ে দিয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় পরিচালিত করবে। জোরে বলুন না সুবহান। এই জোরে বলবেন না, এই চিৎকার দিয়ে বলা যাবে না। আল্লাহ কোরআনে বলছে, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমার আল্লাহ বলছে, বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? বাবাজি ভালো করে বুঝবেন, পীরের আওলাদ এসেছি, কোরআন থেকে বলার চেষ্টা করছি, আপনারা দোয়া করেন, যতক্ষণ থাকবো বলার চেষ্টা আল্লাহ যেন করায়। বলুন আমিন। এই বলবেন, তাকবীর তোলেন তো, নারে তাকবীর। এই পিছন থেকে যুবকরা তোলেন, নারে তাকবীর। আজকে আমি যুবকদের উপরে খুব খুশি হয়েছি, ওরা সেই পীরগাছা পর্যন্ত গেছে আমাকে আনতে। বুঝলেন, আমি এরকম অনেক জায়গায় জলসায় যাই, মাশাআল্লাহ, আমাদের রাজ্যের বাইরেও যাই, জেলার ভিতরে থাকি, বুঝতে পেরেছেন? যে কটা জেলা আছে সব যাওয়া আছে আলহামদুলিল্লাহ। কিন্তু এই বড় দিকে যুবকদেরকে থেকে বড় খুশি হলাম। কিন্তু আমার ভাইদেরকে একটু বলে যাই, দয়া করে তোমরা যারা নামাজ পড়ছো না, নামাজ আদায় করো। তোমরা যারা কোরআন থেকে দূরে সরে আছো, কোরআনের সাথে বন্ধুত্ব শুরু করে দাও। দেখো তোমার রুজি তোমার বাড়িতে চলে আসবে। জোরে বলো। জোরে বলা যাবে না। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ বান্দাকে জানিয়ে দিয়েছে, বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক আমাদেরকে অর্থ দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ সম্পদ দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ বিল্ডিং বালাখানা দিয়ে পরীক্ষা করবে। হে যুবকেরা, আল্লাহ যখন পরীক্ষা করবে, আর আল্লাহর পরীক্ষায় যদি আমরা উত্তীর্ণ হয়ে যেতে পারি, হে যুবকেরা, আমার রাসূলুল্লাহ আল্লাহ পাক একটা জান্নাত সৃষ্টি করেছে, আর এই একটা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসটা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দির উপরে লিপিবদ্ধ করে দেবে। এই জোরে বলে, এটা চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ভাইজান, আমরা শরবত খেতে ভালোবাসি, তাই না? এই কথা বলা ভালোবাসি না? গরমের সময় একদম ঠান্ডা আইস দিয়ে শরবত বানালে কত মহব্বতের সাথে আমরা খাই, বলেন তো? খাই কি খাই না? এখন আপনি বলেন, এখন শরবতের স্বাদ আপনি নেবেন, শরবতের স্বাদ আপনি নেবেন, এখন পানিটা রেখেছেন পীরগাছার মোড়ে, আর সুগার যে মিষ্টিটা আছে, সুগারটা রেখেছেন আপনি, শরবত হবে?
এই ওই শরবতের কোনো অস্তিত্ব থাকবে বলে মনে হয়? শরবতের অস্তিত্ব তখন কখন, যখন মিষ্টি এবং পানিকে সংমিশ্রণ করা হয়, তখন শরবতের মজা পাওয়া যায়। কিন্তু যুবকেরা, আমাদের শরীরের ভিতরে দুটো জিনিস না থাকলে একটা মানুষের অস্তিত্ব থাকে না। কি কি বলেন তো? একটা বডি আর একটা আত্মা। কথা ঠিক বলছি না ভুল বলছি? ভালো করে বুঝবেন কিন্তু। একটা বডি আর একটা আত্মা। বিশ্বাস করেন, পাঁচটা জায়গা আমাদের বিলম্ব করতে হয়। এই যুবকরা, রূহুর জগতে আল্লাহ সকলকে সৃষ্টি করেছেন, তাই তো? হ্যাঁ, আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন, আমি কি তোমাদের রব নই? আমরা তখন সবাই এক বাক্যে বলেছিলাম, কলু বালা, অবশ্যই আপনি আমাদের রব। জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন স্বীকার করেছেন। আর এখন যারা স্বীকার করে না, ফেঁকে গেছে, তাদের জন্য আলাদা ডোজ আল্লাহ রেখেছে, জাহান্নাম। আমি ওদিকে যাচ্ছি না। কিন্তু আমার ভাইরা, আমার মায়েরা, আমার বোনেরা, আমার যুবকেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। এখন ট্রিটমেন্ট চলছে কিসে? যখন আমাদের আল্লাহ সৃষ্টি করেছেন রূহের জগতে, আমরা সবাই একসঙ্গে ছিলাম। এক নম্বর স্তর, আমি বলেছি পাঁচটা জায়গা বিলং করতে হবে আমাদের। এক, রূহের জগতে আমরা ছিলাম। তারপরে রূহের জগৎ থেকে আল্লাহ ওখান থেকে স্থান পরিবর্তন করে মায়ের রেহেমের মধ্যে দিল, দ্বিতীয় নম্বর স্তর। বাবাজি ভালো করে বুঝবেন। তারপরে তৃতীয় নম্বর স্তর, মায়ের পেট থেকে পৃথিবীর জমিনটা দেখেছি, তৃতীয় নম্বর স্তর। এখনো দুটো স্তর বাকি আছে। একটা হলো কবর, বারজাকি লাইফ, আর একটা হচ্ছে আখিরাতের লাইফ, অর্থাৎ কিয়ামতের মাঠ বাকি আছে এখনো। কিন্তু এবার আপনি চিন্তা করে, এখন যদি বডিতে যখন শরীর অসুস্থ হয়, আমরা সর্বপ্রথমে গ্রামের কক ডাক্তারের কাছে গিয়ে একটা ইনজেকশন দিই। ইনজেকশন দিয়ে আমরা জ্বরটাকে থামানোর চেষ্টা করি। কিন্তু ওই ইনজেকশনটা কিসে দিচ্ছেন? বডিতে দিচ্ছেন। আমার বোনেরা মেকআপ করে কি করে না? বডিকে সৌন্দর্য রাখছেন। কিন্তু এই যুবকেরা, এই বডি থেকে যদি আত্মাটা চলে যায়, এই বডিটার নাম কি হয়ে যাবে? এই জোরে বলে, কি হবে? হয়ে যাবে লাশ। তাহলে বডির আর কোনো দাম থাকবে? এই কথা বলে। তাহলে দুনিয়ার জমিনের উপরে আজকে আমাদের গাড়ি, বাড়ি, অর্থ, সম্পদ সব কিন্তু বডির জন্য। নামাজ, কালাম, জিকির, ফিকির এগুলো কিন্তু আত্মার জন্য, মাথায় থাকে জানো। কিন্তু এখন আমরা কোন দিকে ছুটছি? বিশ্বাস করুন, বর্তমান সময়ে সবথেকে বড় কবিরা গুনাহ সেটা হচ্ছে নফসকে কন্ট্রোল না করা। মানুষের নফসটা হচ্ছে, আমরা পীর ওলি আল্লাহ বুজুর্গানে দিনদের সোহবতে কেন তারা আমাদেরকে ডাকেন? কারণ এই আত্মার ট্রিটমেন্ট করার জন্য। বুঝে যাচ্ছে কথা? আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলছে, কাল কিয়ামতের মাঠে আমার বান্দা বান্দীরা যদি আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, আমি আল্লাহর সামনে দাঁড়ানোটাকে যদি আমার বান্দা ভয় করে, আমার বান্দি ভয় করে, আমি আল্লাহ ওই বান্দা এবং বান্দির জন্য দুটো জান্নাত দেব। জোরে বলে, এই জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ কোরআনে বলেছেন। কিন্তু এখন এই যুবকেরা বোঝার চেষ্টা করেন, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুক, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুক হুজুরের জামানায় একজন যুবক ছেলে, সে 5 ওয়াক্ত নামাজ আদায় করত, সে কোরআন তেলাওয়াত করত, তার সাথে তার পিতামাতার একটা বন্ডিং ছিল, পিতামাতাকে নিজের জীবনের থেকে বেশি মহব্বত করত। জোরে বলুন না সুবহানাল্লাহ? এই জোরে বলেন সুবহানাল্লাহ? তারপরে তার জীবনের থেকে বেশি সে রাসূলুল্লাহকে ভালোবাসতো, রাসূলুল্লাহর জন্য যখন ইচ্ছা তখন তার জানটা দিতে প্রস্তুত ছিল। জোরে বলুন, এই জোরে হবে না? এটা তাকবীর দান, নারে তাকবীর। এই যুবকেরা ভালো করে বোঝে, ওই যুবক ছেলেটা রাস্তা দিয়ে মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে মসজিদে নববীতে হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজের ইমাম থাকতেন, আর এই যুবক ছেলেটা ছিল মুক্তাদি। জোরে বলে, ইমামকে হযরতে ওমর যে রাস্তা দিয়ে যেত, শয়তান সে রাস্তা দিয়ে যেত না, ভয় পেত।
এখন ওই যুবক ছেলেটার দৈনন্দিন কি ও কোরআন পড়ছে। কোরআনে আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলছে হে বান্দা, হে বান্দি, তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে, তোমাদের পিতামাতার সামনে, তোমাদের পিতামাতার সামনে এমন ব্যবহার আচার আচরণ করো না যার কারণে তারা উফ শব্দ বার করে। এই বলে যাচ্ছে আমার কথা। কি ব্যাপার, কি সমস্যা হচ্ছে বাবাজি? মাইকের অবস্থা খারাপ হয়ে গেছে না? কিছু করার নেই। এখন যদি বারবার বলি, এতগুলো শ্রোতা আছে, এখন আমার কষ্ট আমার উপর দিয়েই চলুক, অসুবিধা নেই, কিন্তু আপনাদের ক্ষতি হলে সমস্যা। বুঝতে পারছেন না? কেন আমি কোন জায়গায় মাইক ফাইক যে যার যেরকম থাকে সেভাবে বলে যায়। মাইক ভালো হলে ভালো পাবে, মাইক যেমন হবে বক্তার বক্তব্য তেমন হবে, কিন্তু যা বলছি কোরআন হাদিসকে সামনে রেখে ভালো করে বোঝেন। বর্তমান সময়ে ছেলেরা কিন্তু পিতামাতার কথা শোনে না। আমাদের কলিজার ভিতরে মুখে বলি রাসূলকে ভালোবাসি, যদি সত্যিকারের রাসূলকে ভালোবাসতো, সত্যিকারের আল্লাহকে ভয় পেত, কোন ছেলে লটারি কাটতো না, সুদ খেত না, হারাম খেত না, আপনার জোয়া খেলতো না, পিতামাতার কষ্ট দিত না, সকলে জুম্মার দিনে সবার শেষে গিয়ে সবার আগে পালাতো না। কথা ঠিক বলছি না ভুল বলছি? কথা বলেন। আমার কথার ভিতরে আপনারা বসে থাকুন, কিছু জিনিস পাবেন ইনশাআল্লাহ। কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করো, তোমার নফসকে তুমি কন্ট্রোল না করতে পারো, তুমি গুনার মধ্যে জড়িয়ে যাবে। আর সবথেকে বড় গুনাহ হচ্ছে আমাদের নজরটা শয়তানের নজরের থেকেও খারাপ। শুনে নেন একটা কথা, এই যে নজরটা আমরা দেখি না, তাকাই, এই নজরটা শয়তানের নজরের থেকেও খারাপ। এবারে হ্যাঁ, আপনার কলিজার ভিতরে আল্লাহর ভয় যদি থাকে, এই বোঝা যাচ্ছে, আল্লাহর ভয় যদি আপনার কলিজার ভিতরে থাকে আর রাসূলুল্লাহর মহব্বত যদি থাকে, এই নজর কিন্তু যেখানেই পড়ুক সহি সালামত ভাবে পড়বে। বলুন ইনশাআল্লাহ। কিন্তু আমাদের হায়াত কমে কোথায়? বাজে নজর। যে যুবক ছেলে বাজে নজর দিয়ে বাজে জায়গায় তাকাবে, তার হায়াত কিন্তু হ্রাস পাবে, হ্রাস অর্থাৎ কমে যাবে। মনে থাকবে কি বলেছি? যার নজর খারাপ হবে তার হায়াত কমে যাবে। হাদিসের কথা বলছি। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় ওই যুবক ছেলেটা বাড়ি থেকে ফজরের নামাজ পড়তে বার হয়ে গেলেন। হে যুবকেরা, মসজিদে নববী শরীফে আজান যখন শেষ হয়ে যায়, আমিরুল মুমিনিন আল্লাহর রাসূলের জলিল কদর সাহাবা হযরত ওমর ফারুক নামাজের জায়গায় ইমামতির জায়গায় দাঁড়িয়ে গেলেন। এই যুবকেরা, ভাইরা, বোনেরা, ওই যুবক ছেলেটা ছুটে ছুটে গিয়ে মসজিদে নববী শরীফে হযরত ওমর হুজুরের পিছনে মুক্তদা হয়ে দাঁড়িয়ে গেলেন। এই যুবকেরা, নবী পাকের উম্মত উম্মতিরা, নামাজ যখন শেষ হয়ে যায়, আমিরুল মুমিনিন পিছনের দিকে তাকায়। পিছনের দিকে যখন তাকায়, ওই যুবক ছেলেটার চোখটা আমিরুল মুমিনিনের চোখের দিকে চলে যায়। যখনই চলে যায়, এই যুবকেরা দুজন দুজনের মধ্যে হাসতে শুরু করে দেয়। এই যুবকেরা, নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজটা শেষ করে দেয়, ওই যুবকটা মসজিদে নববী শরীফে বসে আল্লাহর কোরআন শরীফটা নিয়ে সে কখনো সূরা রহমান তেলাওয়াত করতে লাগে। এই যুবকেরা, নবী পাকের উম্মত উম্মতিরা, সূরাটা যখন তেলাওয়াত করে, এই আয়াত যখন সে পড়ে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, এই যুবকেরা যখনই কোরআনের এই আয়াতটা পড়ে, ওই যুবকটা কেঁদে জারে জার হয়ে যায়। এই যুবকেরা, নবী পাকের উম্মত উম্মতিরা, ওই যুবকটা যখন রাত হয়ে যায়, ইশার নামাজে পড়ে কোরআন তেলাওয়াত যখন হয়ে যায়, ওই যুবকটার একটা রুটিন ছিল, না না না, তার বাড়িতে পিতা মাতা আছে, সে পিতা মাতার কাছে সময় দেওয়ার জন্য মসজিদে নববী শরীফে ইশার নামাজ সমাদা করে দিয়ে কোরআন তেলাওয়াতটাকে শেষ করে দিয়ে ছুটে ছুটে
ছুটে ছুটে ছুটে পিতা মাতার জন্য খিদমতের জন্য বাড়িতে চলে যায়। কিন্তু যুবকরা আপনি কি জানেন ওই হযরতে ওই ব্যক্তিটা ওই যুবক ছেলেটা যখন এমন করে বাড়িতে এসে পিতা মাতার খিদমত করতে লাগে, রাতের বেলা যখন পিতা মাতা ঘুমিয়ে যায়, ও যুবকেরা ওই ছেলেটা আবার আল্লাহর কোরআন নিয়ে বসে যায়। এই জোরে বলবেন না সুবহানাল্লাহ? ভাইজান চিৎকার দিয়ে বলা যাবে না। চিন্তা করেন আজকে বর্তমান যুবক আর ১৫০০ বছর আগেকার যুবক, আসমান জমিন ডিফারেন্স দেখেন। আমাদের মোবাইলে ফেসবুক করার সময় আছে, হোয়াটসঅ্যাপে সময় দেওয়ার সময় আছে, ইউটিউব দেখার সময় আছে, হটস্টার দেখার সময় আছে, পপ স্টার খেলার সময় আছে, বুঝতে পারছেন না? কিন্তু আমার কাছে মসজিদে গিয়ে কিছুক্ষণ বসে আল্লাহ আল্লাহ জিকির করব, মাদ্রাসায় গিয়ে আমার সন্তানগুলোকে পাঠিয়ে তারা কেমন ভাবে পড়াশোনা করছে সেটা কিছু দেখবো, এর সময় আমাদের কাছে নাই। কিন্তু ভাই আল্লাহ কোরআনে বলছেন যারা আমি আল্লাহর ভয় নিয়ে আসবে, আমি আল্লাহ তাদের কি দেব? দুটো, এই জোরে বলেন, জান্নাত দেব। এখন ফজরের আজান হচ্ছে, যুবক ছেলেটা বাড়ি থেকে বার হয়ে যাচ্ছে, আর ঠিক মসজিদে নববী শরীফ তার বাড়ির মিডলে একটা বাড়ি থেকে একটা সুন্দর রমণী, সুন্দর নারী, একজন লেডিস, একজন মেয়ে, অপরূপ সুন্দরী ব্যভিচারিণী নারী, সেই নারী ওই রাস্তার সামনে দাঁড়িয়ে থাকতো। কিসের জন্য? এই যুবক ছেলেটা যখন রাস্তা দিয়ে যেত, সে ওই নারীটা এই যুবকের প্রতি আসক্ত হয়ে যায়, তার প্রেমে পড়ে যায়, তার সঙ্গে একটা রাত যাপন করতে চায়। এই যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করো, আল্লাহ বলছে এ বান্দা আমি আল্লাহ, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, সব কিছু দেখি। এই যুবক মনে করে চার দেওয়ালের ভিতরে দরজা বন্ধ, জানালা বন্ধ, তুমি আর আমি ছাড়া কেউ নাই। তুমি ভুল ভাবছো, তুমি লটারির টাকাটা নিচ্ছ ডান দিক বাঁ দিকে, তুমি লটারি কাটছো ভাবছো কেউ আমাকে দেখতে পাচ্ছে না, তুমি ভুল ভাবছো, কারণ সব কিছু দেখছে কে? এই জোরে বলে আল্লাহ দেখছে। যে আল্লাহ তোমার ইজ্জত দেনেওয়ালার মালিক, যে আল্লাহ তোমার সন্তান দেনেওয়ালার মালিক, যে আল্লাহ তোমার বাড়িতে দৈনন্দিন রুজি দেনেওয়ালার মালিক। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন ওই যুবক ছেলেটা মাথায় টুপি, পরনে জুব্বা পরে যায়, কিন্তু ওই নারীটা সাহস হয় না যে ওই ছেলেটাকে প্রপোজ করা, তাকে জেনার দিকে আহ্বান করার সেই ক্ষমতা ওই নারীটার হচ্ছে না। সে বাড়িতে গিয়ে খুব চিন্তিত হয়ে পড়লেন। এখন তার বাড়িতে একজন বৃদ্ধা নারী ছিল, তাকে ডেকে বলছে জানেন এই রাস্তা দিয়ে একটা ছেলে, যুবক ছেলে যায়, ওমর হুজুরের তো খুব ভয় লাগে, আমি ভয়ে কিন্তু ওই যুবক ছেলেটাকে কোনো প্রস্তাব দিতে পারি না, কিন্তু আপনি চাই বলুন, ওকে ছাড়া আমার ভালো লাগছে না, আমি ওর সাথে একটা রাত যাপন করতে চাই, তাই আমি যে কোনো প্রকারে আমি তাকে পেতে চাই। ওই বৃদ্ধা নারীটা বলেছিল তুমি চিন্তা করো না, তুমি বাড়ির ভিতরে থাকো, সব ব্যবস্থা আমি করে দেবো। জোরে বলুন নাউজুবিল্লাহ। এ যুবক ভালো করে বলো, তোমার নফসকে তুমি কন্ট্রোল করো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন 16 বছরের সাহাবা ছিল, যার নাম হচ্ছে হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 16 বছর বয়সে আল্লাহর রাসূলকে এত মহব্বত করেছিল, এত ভালোবেসেছিল। আল্লাহর রাসূল যখন মসজিদে নববী শরীফে ওই সাহাবাকে দেখতো, আমার রাসূল তাকে জড়িয়ে ধরে কপালে একটা করে বুসা দিত। জোরে বলে, জোরে বলবো না? কত বছরের সাহাবা বললাম? 16 বছর। 30 বছরের কথা ছাড়ে, 20 বছরের যুগের কথা ছাড়ে, 16 বছরের কথা শুনে। 16 বছরের যুবক আল্লাহর রাসূলকে এত মহব্বত করেছিল, আল্লাহর রাসূল তাকে খাদেম বানিয়েছিল। জোরে বলুন। আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইনারা সকলেই চিন্তা করত ওই যুবক ছেলে যখন মসজিদে নববীতে ঢুকতো, ওরা মনে মনে ভাবতো আমি যদি ওমর না হয়ে, আবু বকর সিদ্দিক না হয়ে, হযরত উসমান গনি না হয়ে যদি আমি সালাবা হতাম, আমার জীবনটা কত খুশি হয়ে যেত। জোরে বলে, তাহলে কতটা রাসূল তাদেরকে মহব্বত করত। বিশ্বাস করুন, এই দুটো বিষয় নিয়ে আপনাদের সামনে বলছি, কেন বর্তমান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শাবানু শাহরি ওয়া রমাজানু শাহরুল্লাহ। শাবান মাস হচ্ছে
আমি রাসূলুল্লাহর মাস, আর রমজান মাস হচ্ছে আল্লাহর মাস, জোরে বলে। আর দুটো মাস পরে আসছে, তাই তো নাকি? হ্যাঁ, কিন্তু বিশ্বাস করে এই 31 নাই, বুঝলেন, ডিসেম্বর আর জানুয়ারি, ওরে বাপ রে বাপ, গুনার বীজ বপন করে আমার যুবকেরা, গুনার বীজ। এরা কবর শরীফ মানে না, এরা মসজিদ মানে না, এরা মাদ্রাসা মানে না, এরা শুধু ধেই ধেই করে কি জানি কি পায়, ডিজে বক্স বাজিয়ে এমন করে পবিত্র কবরস্থান, যে কবরটা তোমার আসল বাড়ি, ওই আসল বাড়ি দুনিয়ার মজা নিতে গিয়ে তুমি আখিরাতটাকে বরবাদ করছো। আল্লাহ বলছে, বান্দা ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ কিন্তু তোমাদের পরীক্ষা করব, আমি আল্লাহ যৌবন দিয়ে পরীক্ষা করব, আমি আল্লাহ অর্থ দিয়ে পরীক্ষা করব, আমি আল্লাহ সম্পদ দিয়ে পরীক্ষা করব, আমি আল্লাহ পিতা মাতা দিয়ে পরীক্ষা করব, আমি আল্লাহ কোটি কোটি টাকা দিয়ে তোমাকে পরীক্ষা করব। তুমি কতটা তোমার মায়ের জন্য, কতটা তোমার ভাইয়ের জন্য, কতটা তোমার পড়শির জন্য, কতটা তোমার রাসূলুল্লাহর জন্য, তোমরা কতটা তুমি রাসূলকে মহব্বত করো, আল্লাহকে ভয় করো, আমি আল্লাহ কিন্তু এটা বুঝে নেব। আমার ভাইরা, অত সহজ নয়, ছাড় আপনি পাবেন না, আল্লাহ সহজে ধরেন না, ধরলে পরে, এই জোরে বলেন, ধরলে পরে ছাড়ে না। এখনো সময় আছে, শুধু মদিনাওয়ালার জন্য টিকে আছি আমরা, মদিনাওয়ালার জন্য টিকে আছি। আজকে দেখতে পাচ্ছি না রাসূলুল্লাহর মহব্বতে একটু দাঁড়িয়ে সালাম পড়বো, তাতেও অনেকে বেদাত হারাম টারাম ফতোয়া দিচ্ছে। কিন্তু এই যুবক এই সকল কথা বলে আমি আমার টাইমকে নষ্ট করতে চাই না, কারণ মুজাদ্দিদ জামান আমিরের শরিয়াত আলা হাদা তারাহুজুল ফিল কিবলাত মাসলাকের মানুষ আমরা দাঁড়িয়ে এখন সালাম করতাম, কিয়াম করতাম, আমরা কিয়াম করব। মুজাদ্দিদ জামান করেছে, আর শুধু তাই নয়, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেরিয়ে যেতে, মা আয়েশা সিদ্দিকার ঘুমটা যখন ভেঙে গেছে, তিনি দেখতে পাচ্ছেন মসজিদে নববী ওই মা আয়েশার ঘরে রাসূলুল্লাহ নাই। রাসূলুল্লাহকে খোঁজার জন্য তিনি যখন বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছেন জান্নাতুল বাকি কবরস্থানের সামনে গিয়ে রাসূল আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে হাতটা তুলে আল্লাহর দরবারে কবরবাসীর জন্য দোয়া চাচ্ছে। জোরে বলে, এই জোরে বলে, এই কাজ আমরা করব, তোমরা বারণ করার কাজ করো, আল্লাহর কাছে জবাব দেবে। আর আমরা কোরআন হাদিসকে সামনে রেখে ওলি আওলাদের মহব্বত করে আমরা আমাদের কাজ যেমন এগিয়ে যাওয়া সেরকম এগিয়ে যাব। জোরে বলুন ইনশাআল্লাহ। এই জোরে বলা যাবে না ইনশাআল্লাহ? আপনার বাপ মরে গেছে, আপনার মা মরে গেছে, আপনি আয়াতটা নিয়ে যান, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তাদহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলছে তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমার পিতামাতা যেন উফ শব্দ না করে। এ যুবক, সন্তানের উৎস হচ্ছে পিতামাতা। এই কথা ঠিক বলছি না ভুল বলছি একটু বলে, আপনারা তো আমার থেকে শিক্ষিত সম্পন্ন ব্যক্তি। পিতামাতা সন্তানের উৎস হচ্ছে বাপ মা। আমার বাপ কষ্ট করে মানুষ করলো, সেই বাপটা কবরে শুয়ে আছে, তার বুকের উপরে 3 মুঠো মাটি দিলাম, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে ওই যে 3 মুঠো মাটি দিয়ে চলে আসলাম। এই যুবক, তুমি ছেলে হয়ে তোমার বাপের সম্পত্তি নিয়ে মজা করছো, মজ করছো, মস্তি করছো, এনজয় করছো, আর আজকে কোথাকার সব ইউটিউব মুক্তরা বাংলাদেশের এবং আমাদের পশ্চিম বাংলায় কিছু উঠেছে, তারা বলছে কবর জিয়ারত করবে না। এ যুবক, বিশ্বাস করো, আজকের দিনে যারা এসেছে এই কবর আমার সামনে পিছনে ডান দিকে বাঁ দিকে কবর পেটে রূহগুলো দাঁড়িয়ে আছে, তারা খুশি হচ্ছে, কারণ আমার সন্তানগুলো বসেছে, তারা সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহু আকবার বলে তাকবীর দেবে, এবং আখিরি মোনাজাতে আমাদের জন্য দোয়া চাইবে, আল্লাহ সওয়াবগুলো আমাদের কবরে ছড়িয়ে দেবে। জোরে বলে, এই জোরে বলা যাবে না? আমার ভাইরা, ভালো করে বোঝেন আল্লাহর ভয় কাকে বলে। আল্লাহর রাসূলের ওই যুবক সাহাবা, যার নাম কি বলেছিলাম, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল যখনই কোনো কাজে পাঠাতেন, ওই 16 বছরের যুবক সাহাবাটাকে আল্লাহ রাসূল পাঠিয়ে দিতেন, যাও বাবা সাহাবা, একটু আমার কাছে এসো বাবা, যাও তুমি চলে যাও, এই কাজটা করে তুমি আবার আমার কাছে ফিরে আসবে। সাহাবা চলে যেতেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। একদিন সকালবেলা রাসূলুল্লাহ মসজিদে নববী শরীফে ফজরের নামাজটা শেষ করলেন, শেষ করার পরে সাহাবাকে ডাকলেন, ডেকে বলছে, বাবা সাহাবা, একটু যাও তো, এখান থেকে 3 কিলোমিটার দূরে গিয়ে এই কাজটা করে তুমি আমার কাছে ফিরে আসবে।
সাহাবারা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, তাহলে আমি একটু আপনাকে বুকে জড়িয়ে ধরতে চাই। আল্লাহ রাসূলের এই কথা শোনার সাথে সাথে আল্লাহ রাসূল বলছে সাহাবারা এসো আমি তোমাকে বুকে জড়িয়ে ধরি। আল্লাহ রাসূল যখন সাহাবাকে বুকে জড়িয়ে ধরলেন, এ যুবকেরা যাকে সৃষ্টি না করলে দুনিয়ায় কিছুই সৃষ্টি হতো না, সেই রাসূলুল্লাহ ঠোঁট মুবারক সাহাবার কপালে একটা বুসা দিয়ে দিলেন। জোরে জোরে বলা যাবে না? কিন্তু আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, আল্লাহ রাসূলের 16 বছরের সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাজটা রাসূলুল্লাহর কাছ থেকে সমাধা করতে এমন করে মসজিদে নববী শরীফ থেকে বার হয়ে গেলেন। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, সকাল সকাল রাসূলুল্লাহর কাজটাকে মিটিয়ে দিয়ে ওই যুবক সাহাবাটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসে। এ যুবকেরা, ওই রাস্তার মাঝখানে একটা হাম্মামখানা ছিল। হাম্মামখানা আরবিতে বলে হাম্মামখানা, অর্থাৎ হাম্মামখানা হচ্ছে গোসলখানা। ও যুবকেরা, ওই গোসলখানার ভিতরে একজন নারী গোসল করছিল বাবা। কিন্তু ওই যুবকেরা, ওই 16 বছরের যুবকরা, তার মনের ভিতরে কোনো পাপ নাই, তার মনের ভিতরে কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা নাই। এ যুবকেরা, সে এমন করে রাসূলুল্লাহর কাজটা সমাধা করে দিয়ে ওই রাস্তা দিয়ে আস্তে আস্তে তার নজরটা গোসলখানার দিকে চলে যায়। এ যুবকেরা, ওই যুবক সাহাবার নজরটা যখন গোসলখানার দিকে চলে গেলেন, ওই যুবক সাথে সাথে চিন্তা করছে গায়ে গায়ে, না না না, বিশ্ব নবী হায়াতুন নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কত মহব্বত করে, আমাকে কত ভালোবাসে। আমার দয়ার নবী রাসূলুল্লাহ আমার গালে বুসা দেয়, আমার গালে চুমু খায়। না না না, আমার বাজে নজরটা, আমার চোখটা হাম্মামখানায় চলে গেছে। আমার আল্লাহ পাক হয়তো আমার রাসূলুল্লাহর কাছে জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে, হয়তো আমার জন্য আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছে। না না না, সাহাবা মুনাফিক হয়ে গেছে, সাহাবা চোখের জিনা হয়ে গেছে। এ যুবকেরা, একটা বারের জন্য চিন্তা করেন, দুনিয়ার জমিনে আমরা কত গুনার মধ্যে ডুবে আছি। সকাল হচ্ছে গুনাহ করি, দুপুর হচ্ছে গুনাহ করি, আসর হচ্ছে গুনাহ করি, সন্ধ্যা হচ্ছে গুনাহ করি, রাত শেষ করছি গুনাহ করে। একটা বারের জন্য চিন্তা করো, ওই 16 বছরের সাহাবাটা চিন্তা করে, না না না, আমি তো ইচ্ছা করে ওই নারীটার দিকে তাকাই নাই, আমার চোখটা হঠাৎ করে চলে গেছে। কিন্তু যুবকেরা, আল্লাহ রাসূলের দিকে সাহাবাত জন্য অপেক্ষা করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফের দরজার দিকে তাকিয়ে আছে। কখনোই নামুন না সাহাবা হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে, আল্লাহর রাসূলের কাছে হাজির হবে। এ যুবকেরা, নবী পাকের উম্মত উম্মতিরা, কিন্তু না 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 না, এই 16 বছরের যুবকটা কাল কিয়ামতের কথা চিন্তায় পড়ে গেলেন, তার কিয়ামতের কথা স্মরণ হয়ে যায়। এ যুবকেরা, সে চিন্তা করে একদিন রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহর কাছে যখন তারাজু থাকবে, আল্লাহর কাছে যখন মিজানের পাল্লা থাকবে। এ যুবকেরা, আমার দয়ার নবী মসজিদে নববী শরীফে একদিন কাঁদতে কাঁদতে সাহাবাদেরকে বলেছিলেন, এ আমার সাহাবারা, না 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 না, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আল্লাহর কাছে তারাজু থাকবে, আল্লাহর কাছে মিজানের পাল্লা থাকবে। আর ওই মিজানের পাল্লার সামনে আল্লাহ যখন বান্দার আমলনামার হিসাব নেবে, বান্দার আমলনামার হিসাব নেবে, ওই সময় আল্লাহ পাক হিসাব নেবার আগে, আমার উম্মত উম্মতিদের হিসাব নেবার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা প্রশ্ন করবে, 5টা সওয়াল করবে। আল্লাহ রাসূল কাঁদতে কাঁদতে বলেছিল, এ আমার সাহাবারা, যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে ওই 5টা সওয়ালের জবাব আমার উম্মত উম্মতি আল্লাহর বান্দা বান্দীরা না দিতে পারবে, আল্লাহর দরবার থেকে এক চুল পরিমাণে পা তুলতে পারবে না। কে ভাবছে এই কথা বলে? এই হাদিসটা মনে করেছে কে? ওই 16 বছরের সাহাবা। তোমার আমার মতো 30-32 বছর বয়স হয়ে গেল, ফজরের নামাজ 32 বছরই কাজা, জোহরের নামাজ তো দূরের কথা, ঈশার নামাজ তো দূরের কথা, বুঝলেন না? মানুষ একটা নামাজ বেশি বেশি পড়ে, শর্ট করায়, সেটা হলো মাগরিবের নামাজ।
ঠিক বলছি না ভুল বলছি? সাটা সাট হয়ে যায় না আজানের সাথে সাথে একামাত, তাই তো নাকি? কথা বলো না। হ্যাঁ, আর বাজার করতে যায়, বাজারের লোকরা বলে দেখেছিস অনেক দাড়িওয়ালা লোক নামাজ পড়ে না। চাচারা দূরের কথা, কিছু মনে করবেন না ভাই। হেদায়েত দেওয়ার মালিক কে? এই জোরে বলেন কে? আল্লাহ। এবারে দেখেন ভালো করে বোঝেন, আল্লাহ বলেন অহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব। 16 বছরের সাহাবাটার নজরটা কোথায় চলে গেল? ইচ্ছাকৃত তো দিয়েছে নজরটা? ইচ্ছায় করে করেছে? হ্যাঁ, স্ব ইচ্ছায় হয়েছে না, হঠাৎ করে হয়ে গেছে। সে জানেই না যে ওখানে কেউ গোসল করছে বা ওখানে একটা গোসলখানা ছিল। এখন তো পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে কল বসিয়েছে, সে কলে কি হয় তা আপনারা জানেন, আমি বলতে পারবো না আর ব্যাখ্যা করতে চাই না। কিন্তু আমার ভাইরা একটা বারের জন্য চিন্তা করো, তোমার আমার রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্যে অপ্রকাশ্যে জাহিরিতে বাতিনিতে তোমরা যারা আমরা যারা গুনার মধ্যে লিপ্ত হয়ে আছি, এই আল্লাহর দরবারে আমাদের দাঁড়াতে হবে কি হবে না? কথা বলে এই জোরে বলেন বাবাজি, হবে কি হবে না? লটারি কাটা যদি জায়েজ হতো, সুদ খাওয়া যদি জায়েজ হতো, এই বুঝতে পারছেন, তাহলে অনেক কিছু হয়ে যেত, পৃথিবীতে অনেক কিছু হয়ে যেত। এই আমার রাসূলুল্লাহর বাড়িতে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 10 দিন, 1 মাস ধরে হাঁড়িতে খাওয়ার উঠতো না, তারপরে রাসূল পাথর বেঁধে থাকতো, কোনো মানুষের কাছে হাত পাততো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর উপরে তাওয়াক্কাল করে থাকতো। আমার যুবক ভাইরা একটু পরিবর্তন হন, একটু পরিবর্তন হয়ে যান বাবাজি। আমার ভাইরা আজকে আমরা এসেছি এখানে এই জান্নাতের বাগানে, আমি আপনি আমরা বসে আছি, কিন্তু বিশ্বাস করুন এই যুবক, তুমি ওই যুবক 16 বছরের সাহাবা থেকে আপনি শিক্ষা নেন, আমাদের নজরটা ঠিক আছে তো? এই নজরের গুনাহ হয়নি তো? চোখের জেনা হয়নি তো? যদি হয়, এই যারা জেনা করে এই মজলিসে বসে আছে, যারা সুদ খেয়ে এই মজলিসে বসে আছে, যারা পিতামাতার কষ্ট দিয়ে এই মজলিসে বসে আছে, যারা স্ত্রীর হক নষ্ট করে, সন্তানের হক নষ্ট করে এই মজলিসে বসে আছে, তাদের করজোড়ে আপনার পীরের আওলাদ হিসেবে আমি আপনাদের কাছে বলতে চাই, আপনারা চলে আসেন, এখানে এসে বসে বসে। আপনাদের যারা সুদ খায় তাদেরকে বলে সুদখোর, দূর দূর করে তাড়িয়ে দেয়। যারা জেনাখোর তাদের দূর দূর করে তাড়িয়ে দেয়। এই যারা লটারি খোর দূর দূর করে তাড়িয়ে দেয়। যুবকটা নামাজ পড়ে না, দূর দূর করে তাড়িয়ে দেয়। আমি তাদেরকে বলছি, আমি তাড়াবো না, আপনারা আছেন এখানে বসে। কারণ আল্লাহর কোরআনের সাথে বন্ধুত্ব করেন, এই আয়াত তোমার জানা নেই, বোঝা নেই। এই আয়াতটা তুমি কখনো পড়োনি। আল্লাহ কোরআনে বলছে, বান্দা শোনো, আমি আল্লাহ বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, বান্দা তুই জিনা করেছিস, খারাপ কাজ করেছিস, বাজে কাজ করেছিস, তওবার মতো যদি তওবা করিস, আমি আল্লাহ তো তওবা তা গ্রহণ করব। রাতের অন্ধকারে দিনের আলোতে, প্রকাশ্যে অপ্রকাশ্যে, জাহিরিতে বাতিনিতে ওই গুনাহগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। জোরে বলেন, এই জোরে বলবেন না? এটা জোরে হবে না সুবহানাল্লাহ? এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। ভাইয়া মেন লোক হচ্ছে আপনি, তাই না? মেন আপনি তো, তাহলে আপনি না খেয়ে খুচরো খাজরাকে পাঠাচ্ছেন, মাজা ফাজা সব ব্যথা হয়ে গেছে। হ্যাঁ, হে প্রভু রহমান, তোমার ওই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। এই জোরে হবে না সুবহানাল্লাহ? এই জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। হে প্রভু রহমান, তোমার ওই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত, সত্য পথ জ্ঞানের মূল। কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল,
হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল যার ঘরে আছে মধু শান্তি যে অফুরান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন হে প্রভু রহমান তোমারই সেরা দান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন কোরআন জ্ঞানের আধার আল্লামা জ্ঞানী সত্য পথের দিশা দিলেন কোরআন খানি কোরআন জ্ঞানের আধার আল্লামা জ্ঞানী সত্য পথের দিশা দিলেন কোরআন খানি পাঠ করিলে মধুর বাণী পবিত্র হবে প্রাণ নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন হে প্রভু রহমান তোমারই সেরা দান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন সকল রোগের সেবা কোরআন পাকে পাওয়া যায় এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয় জোরে হবে না সুবহানাল্লাহ এই জোরে হবে না সুবহানাল্লাহ সকল রোগের সেবা কোরআন পাকে পাওয়া যায় এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয় কোরআন হলো ওই শিবানী মানব জীবন বিধান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন হে প্রভু রহমান তোমারই সেরা দান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন আল্লাহুম্মা একটু ভাসে না গলা টানছে বড় ভাইজান কারোর অসুবিধা হচ্ছে না তো একটু হাত তুলে তাকবীর দান তো নারে তাকবীর নারে তাকবীর বিশ্ব নবী দিবস আল কোরআনের আলো আল হাদিসের আলো নারে তাকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ কবুল করেন বিশ্বাস করুন আমাদের পাশে আমাদের সাথে আল্লাহ পাকের অগণিত ফেরেশতারা বসে আছে এই জোরে বলবেন না সুবহানাল্লাহ জোরে বলবেন না সুবহানাল্লাহ এই এতগুলো টাইমে কতটা আয়াত আমি আপনাদের সাথে বলেছি এই আয়াতগুলো মনে রাখেন একটা আয়াত বলেছি সেই আয়াতের কথায় আল্লাহ কি বলেছেন যে আল্লাহর ভয় দিলে নিয়ে কেউ যদি আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় নিয়ে আসে আমি আল্লাহ তাকে দুটো জান্নাত দেব জোরে বলুন এই জোরে বলেন কিন্তু গুনার ভিতরে রিয়েলাইজ করার দরকার বোঝার দরকার গুনাহ হয়ে গেছে তওবা করতে হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই 16 বছরের সাহাবার কথা বলছিলাম আর মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা ওমর হুজুরের দরবারে একটা যুবক ছেলের কথা বলছিলাম তাই তো নাকি মনে আছে তো এই দুটো কমপ্লিট করব আমার জলসা শেষ বুঝতে পেরেছেন কিন্তু আমার বাবাজিরা এবারে আপনি বোঝার চেষ্টা করুন বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে দাঁড়িয়ে বসে আছেন কখন সেই সাহাবা আসবে কারণ রাসূল কাজ দিয়েছে আমার বাপ যদি আমাকে কোনো একটা জায়গায় বিয়ের দাওয়াত দিতে পাঠায় তা আমার আব্বা জান আমি ফিরে এসে পর্যন্ত অপেক্ষা করবে তো আমাকে জিজ্ঞেস করবে বাবা তুই দাওয়াতটা ঠিকঠাক দিয়েছিস তো এখন তো সব হয়ে গেছে বুঝলেন আগেকার দাওয়াত আর এখনকার দাওয়াত এখন শুধু ফোনে দিচ্ছে বাবু তোমার বাড়ি সবার দাওয়াত সব ট্যাং ট্যাং করে চলে আসছে বুঝতে পারছেন আগে কি হতো বলেন তো আগেকার লোক ছিল খুব কড়া কারুর বাড়ি যদি দাওয়াত দিতে হয় সেই বাড়িতে এসে খেতে হবে খাওয়া দাওয়া করে বসে বলি পরে বললে খাওয়া দাওয়া হয়ে বললে হবে না তাও যাবে না রাগ দেখাবে বসে ঠিক বিকেল বেলা যাওয়ার সময় চা খাবে ফল খাবে তারপরে বলবে যে আমার ভাইয়ের খালাতো ভাইয়ের মামাতো ভাইয়ের ফুফুতো ভাইয়ের শালা তার শালার মেয়ে নিয়ে তারপরে দাওয়াত অ্যাকসেপ্ট হবে আর এখন ছেলে রয়েছে মুম্বাই মেয়ে আছে দিল্লি বুঝলেন না দিল্লি আর মুম্বাই বিয়ে হচ্ছে কোথায় ভিডিও কলে
ছেলে ওখান থেকে বলছে কবুল, মেয়ে ওখান থেকে বলছে কবুল, হয়ে গেল। কি হচ্ছে কি হচ্ছে না কথা বলে, এই কথা বলতে। কিন্তু আমার বাবাজি ভালো করে বোঝার চেষ্টা করে, আগে কোন ছেলে কোন মেয়ের কাছে যদি ভালোবাসা বা ভালো লাগে বা ভালোবাসে, ভালোবাসার তো খারাপ জিনিস নয়, তাতে পবিত্রতা থাকতে হবে, তাই তো নাকি? কথা বল, কথা ঠিক না, কথায় কথা বেড়ে যায়, কত জিনিস মাথায় আসছে সেটা আসছে, কত জিনিস যে মেমোরির ভিতরে ঢুকছে এখন বলার জন্য শুধু বলছে এটা বল, ওটা ছাড় ওটা বল, এটা ছাড় এটা বল। কিন্তু এরকম খাপছাড়া বললে তো আপনারা বলবেন দেখেছো হুজুর শুধু এখান থেকে মেরেছে ওখান থেকে, যেখান থেকে ইচ্ছে সেখান থেকে চালাচ্ছে, এরকম করলে তো হবে না। যেখান থেকে ধরেছি সেখান থেকে শেষ হবে ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব। এই করবে কি করবেন? আল্লাহ পরীক্ষা করবে। তাহলে আল্লাহ ওই 16 বছরের যুবক ছেলেটাকে পরীক্ষা করছে কি করছে না? কিসের পরীক্ষা করছে? আল্লাহর ভয় আছে কিনা, তার কলিজার ভিতরে আল্লাহর ভয়টা আছে কিনা। কারণ আল্লাহ আয়াতটা নাজিল করছে কাদের জন্য দেখেন, যারা ঈমানদার নয়, যারা মুমিন নয়, যারা মুসলমান নয়, তাদের জন্য নয়। আল্লাহ বলছেন আহাসিবান নাস ওয়া ইউতরাকু আইয়াকুলু আমানা। আল্লাহ বলছে বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা মিন্স কারা? কলেমা তৈয়ব পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো গলা বসে যাবে দিলে কেন? হ্যাঁ আমার ভাইরা ভালো করে শুনে, তাহলে আমরা যারা কলেমা পড়েছি আল্লাহ ওই জন্য বলছে তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? অর্থাৎ আমরা যারা কালেমা পড়ে মুসলমান হয়েছি ভাই, পাঁচটা পরীক্ষা আল্লাহ করবে। কটা পরীক্ষা? পাঁচটার মধ্যে যে কোনো একটা, এটা আপনার আসবে। একটা যৌবন টকবক করেওয়ালা একটা যুবক ছেলে, আল্লাহ তার শরীরটা খারাপ করে দেবে, দিয়ে দেখবে যে এ কতটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। ভাই আমরা অনেক ইবাদত করি, অনেক আমল করি, আমরা এই ভেবে যে না ও 1 লক্ষ টাকা দিচ্ছে আর আমি মসজিদে কোটোই টাং করে 1টা টাকা শুক্রবারের জন্য ফেলছি, এ টাকা দিয়ে কোনো লাভ হবে না। যে 1 লক্ষ টাকা দিচ্ছে সে হয়তো আগে জান্নাতে চলে যাবে। এ যুবক না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, প্রত্যেকটা শক্তিতে যিনি বিরাজ করে। হে যুবকেরা, ওই 1 টাকা আর 1 লক্ষ টাকা আল্লাহর কাছে দুটোই সমান। জোরে বল, এই জোরে বলতে হবে। অনেকে আমরা মনে করি ছোট ছোট আমল, যে এই আমল করে কাজ হবে না, বড় আমল করতে হবে। আল্লাহ পাকের ওলি হযরত বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, বুঝলেন, তিনি ঘুমিয়ে স্বপ্ন দেখছেন কিয়ামত শুরু হয়ে গেছে। এই বোঝা যাচ্ছে কিয়ামত শুরু হয়ে গেছে। এখন কিয়ামত শুরু হয়েছে, আল্লাহর দরবারে সর্বপ্রথম ডাক পড়েছে কার? বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ সামনে গিয়ে ঠক ঠক করে কাঁপছে। এখন মনে মনে চিন্তা করছে, আল্লাহ প্রশ্ন করছে তুমি কি নিয়ে এসেছো? তা বাইজিদ বোস্তামি হুজুর মনে করছে নামাজের ভিতরে রিয়া থাকতে পারে, বলা যাবে না। দানের ভিতরে রিয়া থাকতে পারে, বলা যাবে না। পিতামাতার খিদমতের ভিতরে রিয়া থাকতে পারে, বলা যাবে না। কারণ আমাদের আত্মগরিমা, অহংকার, অহমিকা এতটাই বাড়বাড়ন্ত হয়ে গেছে যে আমরা এরকম একটা স্টেজ পেলে যে হাম কিসি সে কম নেই বলে যা তা যা ইচ্ছা, এ ওকে গাল দিচ্ছে, ওকে দিচ্ছে, ও তাকে দিচ্ছে। আর এই যেসব সাধারণ আম পাবলিক, এরা এখন সেই পালকির মতো দুলছে যে কোন দিকটা ধরবো, কোন দিকটা ধরবো, কোথায় যাব। কিন্তু এ যুবক ভালো চেষ্টা করো। বাইজিদ বোস্তামি হুজুর বলছে নামাজের কথা বলা যাবে না, যদি নামাজের ভিতরে রিয়া থাকে, দোকানদারি থাকে। তো উনি খুব চিন্তা ভাবনা করে আল্লাহকে বলছে যে আল্লাহ আপনার বিশ্বাস নিয়ে এসেছি। জোরে বলো, এই জোরে বলবেন না? যেই বলেছে বিশ্বাস নিয়ে এসেছি, আল্লাহ বলছে ওই দুধের দিন রাতের বেলা কি ঘটেছিল, বিশ্বাসটা কোথায় ছিল? আল্লাহ কি ব্যাপার বলছে,
তুমি যখন বয়ান করছিলে, বয়ান করতে যে তোমাকে একটা ঠান্ডা দুধ পান করানো হয়েছিল, আর সেই ঠান্ডা দুধটা পান করার পরে তুমি বাড়িতে গিয়েছো, তোমার একটু পেটের সমস্যা হয়েছিল, তুমি তখন বলেছিলে যে এই দুধ পান করেই আমার এই সর্বনাশটা হয়েছে। তখন আমি আল্লাহ কোথায় ছিলাম? আমি কোথায় ছিলাম? না না, কপি, বাঁধাকপি, ফুলকপি দিও না, লিকাচ্ছা আমার ভাইরা বলে কপি দেবো, আমি কি কপি, বাঁধাকপি না ফুলকপি? বুঝতে পারছেন আমার ভাইরা? একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা ربنا يا ربنا ربنا يا ربنا ربنا يا ربنا ربنا يا ربنا या इलाही रहम कर लिख दे मेरे तकदीर में, या इलाही रहम कर लिख दे मेरे तकदीर में, रोज़ाए खैरुल बशर लिख दे मेरे तकदीर में। এ জোরে হবে না সুবহানাল্লাহ? আচ্ছা হুজুর কি 2 ঘন্টা একসাথে চিল্লাবে, তা আপনারা কিছু বলবেন না? হ্যাঁ, আল্লাহ জিকির করুন, রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা। এই সবাই পড়েন না, রব্বানা ইয়া, আরো জোরে, আরো জোরে, রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা। যারা ऊंचा ऊंचा बोलो ना रब्बाना या रब्बाना रब्बाना या इलाही रहम कर लिख दे मेरे तकदीर में, या इलाही रहम कर लिख दे मेरे तकदीर में, या इलाही रहम कर लिख दे मेरे तकदीर में, रोज़ाए खैरुल बशर लिख दे मेरे तकदीर में। रब्बाना या रब्बाना रब्बाना या रब्बाना रब्बाना या रब्बाना रब्बाना या रब्बाना। ए मेरे रब शहर मक्का से मदीना का सफर, ए मेरे रब शहर मक्का से मदीना का सफर, ए मेरे रब शहर मक्का से मदीना का सफर, आना जाना उमर भर लिख दे मेरे तकदीर में। रब्बाना या रब्बाना रब्बाना या रब्बाना रब्बाना या रब्बाना रब्बाना या रब्बाना। এই আমার যুবক ভাইরা বিগত 10-15 দিন ধরে এই জলসাটা তোলার জন্য তারা অক্লান্ত পরিশ্রম করেছে না? এই করেছেন তো? তাদের জন্য এক কলি বলছি শোনে, ইয়া ইলাহি ভুল যাও জলসা কি তখলিফ কো। এই জোরে হবে না সুবহানাল্লাহ? এই জোরে হবে না সুবহানাল্লাহ? ইয়া ইলাহি ভুল যাও জলসা কি তখলিফ কো, ইয়া इलाही भूल जाओ जलसा की तकलीफ को, बिसल्लिल कहने वाले गम जदा का साथ हो। रब्बाना या रब्बाना रब्बाना या रब्बाना रब्बाना या रब्बाना रब्बाना या रब्बाना। या इलाही रहम कर लिख दे मेरे तकदीर में, या इलाही रहम कर लिख दे मेरे तकदीर में, या इलाही रहम कर लिख दे मेरे तकदीर में, रोज़ाए खैरुल
बशर लिखते मेरे तकदीर में रब्बाना या रब्बाना रब्बाना या रब्बाना रब्बाना या रब्बाना रब्बाना या रब्बाना अल्लाहुम्मा আমার বাবাজিরা আমার ভাইরা প্রথম থেকে বলে আসছি খৌফে ইলাহি আল্লাহর ভয় কাকে বলে আমরা গুনাহটাকে গুনাহই মনে করছি না বহাল তবিয়াতে সামনে যেটা আসছে সেটাই চালিয়ে দিচ্ছি এই কথা ঠিক না হ্যাঁ এখন বিশ্ব নবী রাসূলুল্লাহ মসজিদে নববী শরীফে বসেই আছে কখন সেই সাহাবা আসবে রাত হয়ে যাচ্ছে সাহাবা আসছে না সেই 16 বছরের যুবক সাহাবাটা আসছে না এমন তো অবস্থায় হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে আল্লাহকে বলছে আল্লাহ এই মুখ আমি সাহাবা আমার জীবন যতক্ষণ থাকবে ততক্ষণ এই মুখ নিয়ে আমি রাসূলুল্লাহর সামনে হাজির হব না এই জোরে বলা যাবে না এই জোরে বলা যাবে না কারণ কোন মুখ নিয়ে রাসূলুল্লাহর সামনে দাঁড়াবো কারণ আমি যাব আমার রাসূল জড়িয়ে ধরবে আর আমার কপালে বুসা দেবে চুমা খাবে আর আমি তো চোখের জিনা করে ফেলেছি আল্লাহ আমি অজান্তে করেছি নিজে জেনে শুনে করিনি কিন্তু অনেক মানুষ আছে জেনে শুনে খারাপ কাজ করছে এখনো পর্যন্ত হয়তো এই মাজলিসের ভিতরেই আছে হয়তো আছে কিন্তু বিশ্বাস করেন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যখন আল্লাহ পানি বন্ধ করে দিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতিরা সকলে কাঁদতে শুরু করলেন আর মুসার কাছে গিয়ে বলছে হে আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলুন না আপনি একটু আল্লাহকে বলুন না যে আল্লাহ যেন একটু বৃষ্টি বর্ষণ করে কারণ পানির জন্য মানুষ হাহাকার হয়ে যাচ্ছে ফসলগুলো শেষ হয়ে যাচ্ছে মায়ের স্তনের দুধ ফুরিয়ে যাচ্ছে আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন না নবী মুসা আল্লাহর সঙ্গে কথা বলতে কোথায় যেতেন বাবাজি এই জোরে বলে কোথায় যেতেন তুর পাহাড়ে যেতেন তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে বলছে আল্লাহ আপনি আমার এই উম্মতের ভিতরে আপনি পানি বন্ধ করে দিয়েছেন আল্লাহ পানি বর্ষণ করুন আল্লাহ বলছে মুসা সারা জীবন কেঁদে মরে গেলেও আমি আল্লাহ পানি দেব দোয়া করলেও পানি দেব বলে কেন বলে শোনো তুমি যে কাফেলাকে নিয়ে দোয়া করছো ওই কাফেলার ভিতরে একজন বদমাইশ একজন গুনাহগার উম্মত বসে আছে যতক্ষণ না ওই মজলিস ছেড়ে ওই যুবক না উঠে যাবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ বৃষ্টি বর্ষণ করব না বৃষ্টি বর্ষণ আমি আল্লাহ করব না আপনি বলেন তো দেখি এখানে কেউ চুরি করে এসে বসে আর আমি যদি বলি এই যুবক কে চুরি করে ছুটে দাঁড়া সে জীবনে দাঁড়াবে বলে মনে হয় এই কথা বলে তার তো 1.5 টাকা 5 টাকা হবে আর তো গা দিয়ে দরদর করে ঘাম পড়বে ভাই একটা জিনিস শুনেন যে দোষ করবে যে দোষ সত্যি সত্যি করবে তার ধরাটা কিন্তু আসান আর যে দোষ করবে না তার ধরতে আপনি পারবেন না কথা ঠিক না ভুল আপনি দেখবেন যখন কেউ দোষ করে কেন আমি একটা স্কুলে পড়াই বুঝলেন যেহেতু আমি একজন হাই মাদ্রাসার শিক্ষক বিশেষ করে আমি আবার তেতুলিয়া আবু জাফরিয়া সিদ্দিকিয়া খারিজিয়া মাদ্রাসায় পড়াশোনা করেছি বুঝতে পেরেছেন ওই মাদ্রাসায় আমি কিছুদিন পড়েছি ইনশাআল্লাহ আপনাদের দোয়ার বরকতে বুঝতে পেরেছেন মাজিরাটি পীর সাহেব হুজুর ওই মাদ্রাসায় এসেছেন বুঝেছেন না হ্যাঁ মাজিরাটি হুজুর পীর কেবলার সাথে মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কি সম্পর্ক ছিল ঘরে ঘরে সম্পর্ক বুঝতে পারলেন না আর ফুরফুরা ফাতিহা টাইটেল মাদ্রাসা যখন প্রথম ওপেন করছেন সেই দায়িত্বটা মুজাদ্দেদ জামান আমার পরদাদাকে দিয়েছিলেন জোরে বলুন না সুবহানাল্লাহ সেই ঘরের সন্তান হিসেবে কিছু কথা আমি আপনাদেরকে বলে যাচ্ছি বাবাজি একটু ভালো করে বোঝার চেষ্টা করেন একটু বুঝে নেওয়ার চেষ্টা করেন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই কাফেলার কাছে ফিরে এসে বলছে এর ভিতরে যে বদমাইশটা সে বেরিয়ে যায় কি বুঝলেন যে এর ভিতরে যে একজন গুনাহগার আমার উম্মত বসে আছে সে উঠে বেরিয়ে যায় এ ভাই উঠবে বলে মনে হয় সে ওই জায়গায় বসে বসে আল্লাহকে বলছে আল্লাহ আর জিন্দেগিতে আমি আর গুনাহ করব না আল্লাহ কেন আমাকে উঠতেই হবে কিন্তু আল্লাহ যেমন করে আপনি আমার গুনাহটাকে গোপন করে রেখেছো আল্লাহ আপনি গোপন করে রাখেন আমি আর জিন্দেগি জীবনে আজ থেকে আমার মৃত্যুর আগ পর্যন্ত আর গুনাহ করব না জোরে বলে আল্লাহ বৃষ্টি বর্ষণ করা শুরু করে
জোরে বলে আল্লাহ বৃষ্টি বর্ষণ করে দিলেন। নবী মুসা অবাক, দোয়া হলো না, কিছু হলো না, ঝমঝম করে বৃষ্টি। আবার তুর পাহাড়ে আল্লাহকে বলছে, আল্লাহ কি ব্যাপার বলেন তো, আমি দোয়া শুরু করলাম না আর আপনি বৃষ্টি বর্ষণ করে দিলেন। আল্লাহ বলছে, শোনো, তোমার ওই উম্মতটা অনুতপ্ত হয়ে তার অন্তরের ভিতরে এত কষ্ট জন্মেছে, আল্লাহর খৌফে ইলাহি জন্মে গেছে, অর্থাৎ সে আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, আমি আল্লাহ ক্ষমা করে আমি আল্লাহ বৃষ্টি বর্ষণ করে দিয়েছি। জোরে বলা যাবে না ভাই, যাই জোরে হবে না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই 16 বছরের সাহাবা হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করে, আমি সালাবা মসজিদে নববী শরীফে আর প্রবেশ করব না। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, সালাবা মসজিদ মুখনা হয়ে এমন করে পিছন দিয়ে ছুটে ছুটে একটা জঙ্গলের ভিতরে পাহাড়ের পাদদেশে একটা গুহার মধ্যে আল্লাহর কাছে ওই গুনার জন্য ক্ষমা চাইতে লাগলেন। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি আপনার বান্দা, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে maaf করে দেন। না না না, যতক্ষণ পর্যন্ত আপনি আমার গুনাহটা ক্ষমা না করবেন, আপনার রাসূলুল্লাহ দরবারে, আপনার রাসূলুল্লাহর সম্মুখে আমি সালাবা দয়ার নবীকে মুখ দেখাবো না, মুখ আমি দেখাবোই না, আপনি যতক্ষণ ক্ষমা না করবেন। এখন আপনি বলেন তো, ও স্বইচ্ছায় করেছে না ভুল করে করে ফেলেছে? এই কথা বলে কোন নজর, আমরা রাস্তা দিয়ে যাই না, যেতে যেতে হঠাৎ করে নজর একটু এদিক ওদিক হয়, কিন্তু প্রথম নজরটাই কিন্তু ছাড় আছে। সেটা কি? ভুল করে নজরটা যদি যায়, তার জন্য শরীয়ত ছাড় দিয়েছে। তারপরে যদি এবার আপনি তাকান, সেটা কি হবে? কবিরা গুনাহ হবে, হারাম হবে, হারাম কি হবে? কথা বলে হারাম হবে। সাবধান সাবধান, আল্লাহর কোরআন বলছে, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমার আল্লাহ বলছে, বান্দা, যে জাত যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই না। অর্থাৎ আপনাকে এক পা আল্লাহর দিকে বাড়াতে হবে, আল্লাহ আপনার দিকে 10 পা দেবে। তারপরে আল্লাহ বলছে, মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায়, আমি আল্লাহ তার হয়ে যায়। এই জোরে বলছেন না সুবহানাল্লাহ। রাসূল বলছে, আমি রাসূলুল্লাহ জবান থেকে, আমার ঠোঁট মোবারক এই জবান থেকে যে কথা বার হয়ে যায়, আসমানে আল্লাহ ওই কথাটাকে কবুল করে নেয়। রাসূল বলছে, আমার কিছু উম্মত এই দুনিয়ার জমিনে থাকবে, যারা নামাজের পাটিতে বসে আল্লাহর দরবারে তাদের ঠোঁট দিয়ে যে কথা বলবে, আমি রাসূলুল্লাহর ওসিলায় আল্লাহ তাদের দোয়াটাকেও কবুল করে নেয়। জোরে বলা যাবে না বাবা? অনেকে অনেক রকম বলবে, বুঝলেন, কোন দিকে তাকাবে না বাবা। বলে যায় পীরের আওলাদ হিসেবে এখন কবর জিয়ারত বেশি বেশি করে করে, কারণ কবর আপনাকে আখিরাত, কবর আপনাকে মৃত্যুর ডর দেখাবে, ভয় দেখাবে। আর যার ভিতরে মৃত্যুর ভয় হবে না, সে কখনো নামাজ ছাড়বে না, রোজা ছাড়বে না, পিতামাতার মহব্বত থেকে দূরে যাবে না। ভাইজান, বিশ্বাস করে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে তার 63টা বছর জিন্দেগিতে সাহাবাদেরকে বলে গিয়েছিলেন, হে আমার সাহাবারা, আমি রাসূল সব সহ্য করতে পারি, আমার উম্মত জাহান্নামে যাবে, আমি রাসূল সহ্য করতে পারি না। জোরে বল। আমার ভাইরা, সেই রাসূলের উম্মত আমরা, আল্লাহর রাসূলের সাহাবা হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের পাদদেশে অঝর নয়নে কাঁদছেন, আল্লাহর কাছে দোয়া চাইছেন। এদিকে মসজিদে নববী শরীফে আল্লাহর রাসূল সাহাবাদেরকে বলছে, ও আমার সাহাবারে, আমার সেই 16 বছরের সাহাবাটা কোথায় চলে গেল? আজকে একদিন হয়ে যায়, দুদিন হয়ে যায়, তার খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবাকে ডাকলেন। একটা ডাকলেন সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আর একজনকে ডাকলেন হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সালমান ফারসিকে কেন ডাকলেন?
আরো তো সাহাবা ছিলেন। এই জন্য সালমান ফার্সিকে আল্লাহর রাসূল ডাকলেন যে সালমান ফার্সি যখন আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন, তার বয়স কত ছিল জানেন? তার বয়স ছিল 120 বছর। এই জোরে বলবেন না? হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে, তার বয়স ছিল 100 কত বছর? 20 বছর। 120 বছর বয়সে রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন কিতাবে লেখা আছে, এক একটা কিতাবে এক এক রকম লেখা আছে, 200 কেউ বলছে 180 বছর, কেউ বলছে 280 বছর তিনি হায়াতে ছিলেন। জোরে বলবেন না? এই চিৎকার দিয়ে বলা যাবে না, কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করে এই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল ডেকে বললেন, বাবা সালমান, যাও আমার ওই নান্না মুন্না যুবক সাহাবাটাকে তোমরা খুঁজে নিয়ে এসো, যেখানেই পাবে সেখান থেকে তোমরা তাকে তুলে নিয়ে আসবে। জোরে বলবেন না? আল্লাহর রাসূল কত ভালোবাসে তাকে। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের সাহাবা হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ 3 দিন ধরে তাকে পাওয়া যায় না। হে যুবকরা, পাহাড়ের পাদদেশে নিচেতে একটা রাখাল ছেলে এমন করে বকরি চড়ায়। হে যুবকরা, আল্লাহর কাছে ক্ষমা চাইতে গেলে নিজের শরীরের যদি এনার্জি না থাকে, নিজের শরীরে যদি শক্তি না থাকে, আপনি কেমন করে আল্লাহর কাছে দোয়া করবেন? এ যুবকেরা, এই 16 বছরের সাহাবা হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখাল ছেলের কাছ থেকে তার বকরির কিছু দুধ পান করে আবার তিনি ওই পাহাড়ের পাদদেশে চলে যায়, আল্লাহর কাছে সিজদায় পড়ে কাঁদে, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমার নজরটা হাম্মামখানায় চলে গিয়েছে, আমার নজরটা গোসলখানায় চলে গিয়েছে, আমার ভুল হয়ে গেছে, আল্লাহ আপনি ক্ষমা করে দেন। আমার বিশ্ব নবী রাসূলুল্লাহকে না দেখলে আমি সাহাবা থাকতে পারি না। এই নবী আল্লাহ, আমি সাহাবা ভুল করে ফেলেছি। হে যুবকেরা, আল্লাহর রাসূলের সাহাবারা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে 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 এমন করে যুবকেরা ওই পাহাড়ের পাদদেশে হাজির হয়ে যায়। ওই সময় ওই রাখাল ছেলের সঙ্গে দেখা হয়ে যায়। ওই রাখাল ছেলেকে জিজ্ঞাসা করা হয়, কত বলে বলো একটা যুবক ছেলে কি তোমরা দেখেছো? ওই সময় রাখাল ছেলেটা ঝরঝর করে কাঁদতে শুরু করে দেয়, না না না, আজ 3 দিন হয়ে গিয়েছে, একটা 16 বছরের বালক এমন করে ওই পাহাড়ের পাদদেশে কুয়ার ভিতরে একটা ভুলের কারণে আল্লাহর কাছে ক্ষমা চায় আর ঝরঝর করে কাঁদে আর বলে, আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমার ক্ষমা হবে না ততক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহর মুখটা দেখাবো না। হে যুবকেরা, নবী পাকের উম্মতিরা, ওই সময় সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাখাল ছেলের কাছে দুধ পান করত, ওই রাখাল ছেলেটা বলছে, আপনারা একটু দাঁড়িয়ে থাকেন, আপনারা এই জায়গায় দাঁড়িয়ে থাকেন, অবশ্যই অবশ্যই এমন একটা সময় আসবে যে সময় ওই যুবক ছেলেটা আমার কাছে দুধ পান করতে আসবে। হে যুবকেরা, নবী পাকের উম্মতিরা, আল্লাহর রাসূলের মুহাব্বতের সাহাবা, আল্লাহর রাসূলের 16 বছরের সাহাবাটা, হে যুবকেরা, ওই পাহাড়ের পাদদেশ থেকে যখন নিচের দিকে আসে, ওই সময় তিনি দেখতে পায় সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে আছে, হযরত আল্লাহর রাসূলের সাহাবা হযরত সালমান ফার্সি দাঁড়িয়ে আছে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, ওই সময় সাহাবা চিন্তা করে, না না না, আল্লাহর রাসূলের সাহাবাদের সামনে আমি কেমন করে এই গুনাহ ভরা মন নিয়ে দাঁড়াবো? না না না, আমি এদের সামনে যাব না। হে যুবকেরা, পিছন থেকে আল্লাহর রাসূলের মুহাব্বতের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাকে ধরার জন্য ছোটা শুরু করে দিয়েছে। ও যুবকেরা, সাহাবা ওদের ধরা দেবে না বলে ছুটতে লেগেছে। আল্লাহর রাসূলের সাহাবা সিদ্দিক আকবর একটা টাইমে ওই সাহাবাকে জড়িয়ে ধরেছে। জোরে বলে, এই জোরে বলবেন না সুবহানাল্লাহ?
এই দেখেননি বাপের পকেট থেকে পয়সা চুরি করেছে, বাপ তাড়া দিচ্ছে, ছেলেও ছুটছে, বাপও ছুটছে। হ্যাঁ, কিছুটা দূর বাপের খুব রাগ ছিল, বুঝলেন, কিছু 100 মিটার দৌড়িয়ে বাপের রাগ খুব ছিল। 200 মিটার যখন ছেলে ছুটছে, বাপ বলছে হায় হায় আমার ছেলের তো হাত লেগে যাবে। হ্যাঁ, বাপ তখন কি মাত্র দূরের কথা, ছেলের কষ্ট থেকে বাপ থাকতে পারে না, বাপ জড়িয়ে ধরে দুগালে বুসা দেবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আর সেই বাপের কবর জিয়ারত করব, আর তুমি বলছো কবর জিয়ারত করা বেদাত। হ্যাঁ, কে তোমাকে বলেছে? কিতাব পড়ো। হ্যাঁ, এটা মাওলানা হতে গেলে তার কত কত জিনিস, কতটা কি আপনার ক্লাস করতে হয়। আপনি তেতুলিয়া মাদ্রাসার যুবক ছেলেরা, আমার তলিবুল ভাইরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কেন আছে অনেক। হ্যাঁ, একটা আলেম হতে গেলে সোম পড়তে হয়, চাহারুন পড়তে হয়, মিজান পড়তে হয়, নহমি পড়তে হয়, হিদায়াতুন নাও পড়তে হয়, কাফিয়া পড়তে হয়, সরহে জামি পড়তে হয়, মুক্তাসার পড়তে হয়, মিসকাত পড়তে হয়, দৌরা পড়তে হয়। মুফতি হতে গেলে আরো 2 বছর পড়তে হয়, তাই তো নাকি? এই ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, আর তুমি কোথাকার কে, বুঝলে, সাবান বিক্রি করতে, কি বিক্রি করতে 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 তুমি বক্তা হয়ে গেছো, তুমি এখন বলছো কবর জিয়ারত করাবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এই জোরে বলা যাবে না ভাই? আমার ভাইরা চিন্তা করে বিশ্ব নবী সেই সাহাবা সাহাবাকে পিছন থেকে জড়িয়ে ধরে, সাহাবা চোখ আর খোলে না, কারণ চোখ দিয়ে দেখবে না। কারণ বলতে সাহাবা কি হয়েছে পুরো ঘটনাটা খুলে বললেন। রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করে আমার চোখটা হাম্মামখানায় পড়ে যায়। হাম্মামখানা মানে কি খানা? গোসলখানা। এই গোসলখানার ভিতরে চোখটা পড়ে যায়, একজন নারী গোসল করছিল। হঠাৎ আমার ভুল হয়ে গেছে, কিন্তু এটা আমি স্বইচ্ছায় করি না। এই ভুলের জন্য আমি রাসূলুল্লাহর সামনে কি মুখ নিয়ে দাঁড়াবো? আর আল্লাহ বলেছে আল্লাহর ভয়, আল্লাহর ভয় নিয়ে যদি না যায়, দুটো জান্নাত তো আল্লাহ দেবে না, দেবে না। বলে চলো, যে কোনো অবস্থায় রাসূল হুকুম করেছে, রাসূলুল্লাহর দরবারে তোমাকে হাজির করতেই হবে, করতেই হবে। সাহাবা বলছে আমি যাব না। বলছে না, 16 বছরের সাহাবা, 16 বছরের যুবক ছেলে আর কতটা ভারী হবে, কথা বলে না? হ্যাঁ, 2 সাহাবা মিলিয়ে একদম দড়িয়ে ধরে রাসূলুল্লাহর দরবারে হাজির করেছে। জোরে বলে, এই জোরে বলবেন না সুবহানাল্লাহ। কতদিন পরে হাজির করেছে? 3 দিন পরে হাজির করেছে। আল্লাহর রাসূল অঝর নয়নে কাঁদছেন। এ যুবক ভালো করে বলে, আমরা গুনাহ করছি, একবারও রিয়েলাইজ করেছি, কেঁদেছি রাতের অন্ধকারে, শুধু ফসফস করে নাক দিয়ে ঘর ঘর করে নাক ডাকতে ডাকতে ঘুমাচ্ছি, বুঝতে পারছেন না? এছাড়া কি করেছি আমরা? আল্লাহ কোরআনে বলছেন কি জানেন? আল্লাহ কোরআনে বলছেন বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। জোরে বলে, এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। আল্লাহ বলছে, আল্লাহ বলছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। মাশাআল্লাহ, আমার পরেই আমার আবুল বাশার ভাই, আমার বন্ধু, সে আসছে ইনশাআল্লাহ, আলোচনা করবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা। আমার কষ্ট হচ্ছে আর পারবো না, আপনি আসেন, আসেন 10 এরকম বলেন না ভাই, কেন এরকম করছেন? আমার ভাই একটু তাকবীর দাও, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। হে প্রভু রহমান, দাও গো ক্ষমা করে, দাও গো ক্ষমা করে, দাও গো ক্ষমা করে। এই জোরে হবে না সুবহানাল্লাহ? এই জোরে হবে না সুবহানাল্লাহ? হে প্রভু রহমান, হে প্রভু রহমান, দাও গো ক্ষমা করে, দাও গো ক্ষমা করে, দাও গো ক্ষমা করে, দাও গো ক্ষমা করে। তুলি হাত মোনাজাত করি তোমার দরবারে, জানা আর জানা গুনাহ দাও ক্ষমা করে। পাহাড় সমান গুনাহ মোর দাও তুমি ক্ষমা করে, দাও গো ক্ষমা করে, দাও গো ক্ষমা করে।
এ জোরে হবে না সুবহানাল্লাহ, এ জোরে হবে না সুবহানাল্লাহ, না দেখবে। হে প্রভু রহমান দাও গো ক্ষমা করে, দাও গো ক্ষমা করে, দাও গো ক্ষমা করে, দাও গো ক্ষমা করে, দাও গো ক্ষমা করে। তুলি হাত মোনাজাত করি তোমার দরবারে, জানা আর জানা গুনাহ দাও ক্ষমা করে। পাহাড় সমান গুনাহ মোর দাও তুমি ক্ষমা করে, দাও গো ক্ষমা করে, দাও গো ক্ষমা করে। মনের মাঝে সকাল সাজে কত পাপ গেতেছি, তোমায় ভুলে খেয়ালে কত পথ চলেছি। গুনার খাতা পাবে গাতা দাও গো শূন্য করে, দাও গো ক্ষমা করে, দাও গো ক্ষমা করে, দাও গো ক্ষমা করে, দাও গো ক্ষমা করে। হে প্রভু রহমান, হে প্রভু রহমান দাও গো ক্ষমা করে, দাও গো ক্ষমা করে। আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইরা বাবাজিরা, যে কথা বলছিলাম আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন কি, এখানে যারা বসেছেন এবারে ভাবুন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তাই তো নাকি? আল্লাহ কোরআনে বলছে বান্দা তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। জোরে বলে। আজকে যারা আমার ভাইরা বেনামাজি গুলো এই জান্নাতের বাগানে বসে আছেন, এরা কি গুনার দিকে আছে না ক্ষমার দিকে আছে? এই জোরে বলে, ক্ষমার দিকে আছে। কারণ এই জায়গাটায় কিন্তু ক্ষমা আছে, মসজিদে ক্ষমা আছে, মাদ্রাসায় ক্ষমা আছে, খানকায় ক্ষমা আছে, দান খায়রাতের ভিতরে ক্ষমা আছে, পিতামাতার খিদমতে ক্ষমা আছে, স্ত্রীর হকে ক্ষমা আছে, সন্তানের হকে ক্ষমা আছে, পরোপকার করা ক্ষমা আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মানে কারো অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ, কিন্তু আমার ভাইরা আল্লাহর রাসূলের সাহাবা সিদ্দিক আকবর আর আল্লাহর রাসূলের সবথেকে বয়স্ক সাহাবার নাম হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। সালমান ফারসি বলতে গেলে আরো 2-4 ঘন্টা সময় লাগবে, কিন্তু হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, পুরো একদম বড় বড় হাত মিলে ওই হাত ধরে রাসূলুল্লাহর কোলের উপরে গিয়ে শুইয়ে দিলেন। জোরে বলে, জোরে বলা যাবে না? আল্লাহর রাসূল অঝর নয়নে কাঁদছেন। বাবা সাহালাবা তোমার কি হয়েছে, কি হয়েছে? সাহালাবা বেহুশ হয়ে যাচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিসের ভয়ে? গুনার ভয়ে বেহুশ হয়ে যাচ্ছে। আর আমরা গুনাহ করতে গাড়ি একদম স্পেশাল জোরে এক্সেলারেটর দাবিয়ে করে যাচ্ছে। আল্লাহর ফেরেশতারা বলছে আল্লাহ এই এত জোরে গাড়ি চালাচ্ছে আবার ডস দিচ্ছে, ফেলে দিই, ফেলে দেবো, আপনি হুকুম দেন। আল্লাহ বলছে বাড়ির দিকে তাকা। বাড়ির দিকে তাকিয়ে দেখছে মা ছেলের জন্য দোয়া করছে, আল্লাহ আমার ছেলের যেন কোনো ক্ষতি না হয়। জোরে বলে না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে মা দোয়া করছে, ছেলের কি করে আমি ফেলতে তোদের বলি হুকুম দিই বলতো? তারপরে ওই ছেলের মা যখন ইন্তেকাল করেছে, ছেলে আবার ডস দিচ্ছে। ফেরেশতারা জিজ্ঞাসা করছে আল্লাহ এবারে দি, বলে চলতে এটা সুদ রাখো। ব্যাস টুক করে দিল, ব্যাস হয়ে গেল। হঠাৎ করে কি আসলো, জায়গায় শিয়াল আসছে। এই যে আমার ড্রাইভার সাহেব বুঝলেন, আমি মুর্শিদাবাদে চাকরি করতাম বুঝলেন, গাড়ি নিয়ে আসছি, গাড়ি আড়িয়া করে চালাচ্ছি, পিছনে শুয়ে আছি। আগে মুর্শিদাবাদ থেকে যাওয়া আসা করতে হতো আমার, কিন্তু একদম পুরো আপনার কি বলে বেলডাঙ্গা এসে এত জোরে গাড়ি শিয়ালের মারলো, পুরো চ্যাসিস ফ্যাসিস সব ঢুকে গাড়ি ক ক করছে। যা 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 জলসাইতে দেবে হয়তো 12-13 হাজার টাকা, তা খরচা হবে তো 50,000। তোদের কাছে চাইলে দেবে, দেবে না। কিন্তু আমার ভাইরা বিপদ বলে আসে না, আর বিপদ আসা মানে আল্লাহ একটা জিনিস, এই নিয়তটা আপনি শটাং করে ধরবেন যে আল্লাহ ও বলেছেন অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কিন্তু পরীক্ষা করব। অর্থাৎ আমরা তখনই বলি আল্লাহ যেটা করে ভালোর জন্য করে। এই কথা ঠিক না ভুল? এই কথা বলেন না। আল্লাহর রাসূলের ওই 16 বছরের সাহাবা অজর নয়নে কাঁদতে কাঁদতে আল্লাহর রাসূলকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই ফেস মুখ আমি দেখাবো না, কারণ আমি গুনাহ করেছি, আল্লাহর ক্ষমা তখন হবে। আল্লাহ যেন
আল্লাহর কাছে বলছে আল্লাহ এক্ষুনি যেন আল্লাহর রাসূলের ঠায়ে অর্থাৎ কোলে আপনি আমার ইন্তেকালটা করিয়ে দেন, আপনি আমার মৃত্যু দিয়ে দেন। আমি মনে করব আপনি যদি আমার রাসূলুল্লাহর কোলে মৃত্যু দেন তাহলে আমি মনে করব আপনি আমার উপরে খুশি। জোরে বলে, এই জোরে বলা যাবে না, এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। বিশ্বাস রাসূলুল্লাহর কোলে মাথা দিয়ে সাথে সাথে এই সাহাবা ইন্তেকাল করলেন, সাহাবা ইন্তেকাল করলেন। যুবকেরা সাহাবাকে যখন রাসূলুল্লাহ দেখলেন ইন্তেকাল হয়ে গেছে, রাসূল বলছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মাসলাকে মুজাদ্দিদ জামান হিজবুল্লাহ। মাশাআল্লাহ, আমার পীরজাদা আবুল বাসার ভাইজান, জোরে বলুন না জিন্দাবাদ। মাশাআল্লাহ। আরেকটু ওয়েট করে আসতে পারতেন, খেয়ে আসতে পারতেন। হ্যাঁ, কোন ব্যাপার ছিল? এদিকে মাশাআল্লাহ। ভাই এটা জোরে তাকবীর দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা। শরীর ভালো ছিল, মাইক ঠিক করতে বলেছি, এত লোক হয়েছে অসুবিধা। যাই হোক, আমার ভাই এসেছে আলহামদুলিল্লাহ। এই দেখেন আমাদের ভিতরে বহুত বন্ডিং আছে, বুঝলেন? ভাই যদি আধ ঘন্টা লেটেও আসতো, আপনি কি মনে করছেন আমি ছেড়ে চলে যেতাম? যেতাম না। আর আমি যদি লেট করে আসতাম, কমিটি ফোন করতো, কিন্তু ভাই ছাড়তো না। এরকম আমাদের সাথে একটা সুসম্পর্ক আছে। যত ফুরফুরার দরবার শরীফের ভাইজান, আমাদের আবুল বাসার ভাই থেকে শুরু করে আরো সব ভাইদের সাথে বিশাল মহব্বত ভালোবাসা আমাদের আছে। দোয়া করবেন আল্লাহ যেন এই ভালোবাসাটাকে মৃত্যু পর্যন্ত টিকিয়ে রাখে। বলুন আমিন। এ বলবেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর রাসূলের ওই সাহাবা ইন্তেকাল করলেন, আল্লাহর রাসূল তাকে দাফন করে দিলেন। ওই দাফন করার পরে রাসূল দেখছেন তার কবরের ভিতরে আল্লাহ হাজার হাজার আল্লাহ পাক হুর পাঠিয়ে দিয়েছে। জোরে বলুন না, এই জোরে বলুন না সুবহানাল্লাহ। নফসকে কন্ট্রোল করুন, নিজের গুনাহ থেকে খেয়াল করে নামাজে আসুন, রোজা রাখুন, পিতামাতার খেদমত করুন। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ উঠবেন না, আমার ভাই আছেন আলহামদুলিল্লাহ, কিছুক্ষণ পরে আবার দোয়া করে দেবে।